ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামানের মতাদর্শের মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, আমারে যদি মনে হয় যে কাইয়ুম সাহেব ফুরফুরা বিরোধী, তা আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করাবো কাইয়ুম সাহেব যদি ফুরফুরা বিরোধী হয় তাহলে বাংলার মাটিতে ফুরফুরার পক্ষে লোক নেই। আপনি যদি মুজাদ্দেদে জামানের মতাদর্শের যদি অন্য ভক্ত হন, কাইয়ুম সাহেব চকলা ভক্ত। খবর রাখেন আপনি? আমাকে এখানে বসিয়ে রেখে সারা বাংলা জুড়ে যত বিরোধী মতের লোক আছে আমার সামনে হাজির করাবেন। এখানে বসে থেকে প্রমাণ করিয়ে দেবো যত মতাদর্শ রয়েছে গোটা বাংলা জুড়ে, জি সকল মতাদর্শের মোকাবেলায় প্রমাণ করাবো যে ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শটাই খাঁটি। আপনার মুরদ নাই, আপনার মুরদ নাই। জাইরুল মিডিয়া প্রেজেন্স। জানতে বুঝতে পারেন, যাদের ভাগ্য ভালো তারা সেগুলোকে ভবিষ্যৎ জীবনে আমলে কাজে লাগান। সুবহানাল্লাহ। তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। এটা আমাদের দেশের একটা পদ্ধতি। এই পদ্ধতির সূচনা করেছিলেন মূলত ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বাংলার মানুষদের কাছে ধর্মের বাণী পৌঁছে দেওয়ার জন্য এই জাতীয় পরিবেশগুলো ফুরফুরা পীর সাহেব কিবলা হুজুরের তৈরি। সুবহানাল্লাহ। ভাই, এই পরিবেশটা তৈরি করতে সাহেবে দাওয়াত যিনি বাড়িওয়ালা ভাই, প্রথমত পরিবেশটা তৈরি করতে তার একটা খরচা হয়েছে। তিনি আলেমদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তো আলেমদের পিছনে তার একটা খরচা হবে। মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, এদের একটু মেহমানদারি করতে কিছু খরচা হবে। বিনিময়ে তার উদ্দেশ্য তার আব্বা মায়ের সবরেসারি এবং তার সন্তানদের জীবনের পড়াশোনা, পরীক্ষায় উত্তীর্ণ ইত্যাদি বিষয়ের উন্নতির একটু দোয়া। এই মূলত মানুষটার নিয়ত। এখন আপনি বলুন, আমি আপনাকে বলি খুব সহজ কথায়, যদি আমরা মনে করি মুর্দাদের জন্য সবরেসানি করব, তো এতটা খরচের ঝুঁকি নেওয়ার দরকার হয় না। মনে ভাবুন মসজিদের ইমাম সাহেব ভাইকে বলা হলো, তো উনি জুমার দিনে জুমার নামাজের শেষে মাত্র 15 মিনিট মুসল্লিদেরকে নিয়ে যদি কিছুক্ষণ কলেমা শরীফ, কিছুক্ষণ দরুদ শরীফ, কিছুক্ষণ বিসমিল্লাহ শরীফ, এগুলো যদি সবাই মিলে পড়ে আর সবরেসানি করেন, তো নিঃসন্দেহে আল্লাহ কবুল করলে মুর্দারা প্রচুর পরিমাণে সওয়াবের হকদার হতে পারবেন। সেখানে আলেমের নজর আনা লাগবে না, শ্রোতাদের জন্য তাবারুকের ব্যবস্থা করতে হবে না, ডেকোরেশনের জন্য ডেকোরেটরকে পয়সা দিতে হবে না। আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবেই মৃত মানুষগুলো সওয়াবের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে মানুষগুলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য সুবহানাল্লাহ বলেন, এই মানুষটার জন্য তামলাউল মিজান, তার নেকির পাল্লাটাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। হাদিসের পরের অংশে এসেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো তাসবিহ যদি একসঙ্গে পড়েন, তো রাসূল বলেছেন এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আর তো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটোই আমরা পড়তে জানি এবং আল্লাহর শুকর আমরা পড়েও থাকি, ঠিক কিনা বলেন? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা। হুজুর বলেছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় বাক্য হলো চারটি।
Number 1, Subhanallah. Number 2, Alhamdulillah. Number 3, La ilaha illallah. Number 4, Allahu Akbar. এই চারটি বাক্য হাদিসের ভাষা হলো আহাব্বুল কালাম। এই চারটি বাক্য আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য। সুবহানাল্লাহ। তো আপনি ইচ্ছা করলে এই চারটাকে একসঙ্গে করে বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইচ্ছা করলে আলাদা আলাদা বলতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনি বলুন, যে বাক্যগুলো পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন, ভাই এর জন্য প্যান্ডেল লাগবে না, আলেম ডাকা লাগবে না, তাবাররুক লাগবে না। আপনি মসজিদে বসে পড়ুন, আপনার বাড়ি বসে পড়ুন, কি আপনি কোনো রাস্তার ধারে বসে পড়ুন, আপনার কাজে কামের মাঠে ময়দানের আলে বসে পড়ুন, যে হালাতে পড়বেন সেই হালাতে আল্লাহ পাক এই কালামগুলোকে প্রিয় বলে গণ্য করে নেবেন এবং আপনার আমল নামায় জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গা ভরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি বুঝুন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটা আয়াত। তো এই আয়াতটার ভিতরে রয়েছে 19টা নেকি। কটা? এই 19টা অক্ষর। কটা অক্ষর বললাম? জোরে বলুন। বাক্যটা কি? মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছে। তো বিসমিল্লাহর ভিতরে রয়েছে 19টি অক্ষর। আর হাদিসে বলা হয়েছে, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। যে লোকটা কোরআন শরীফের একটা অক্ষর পড়ে, মহান আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। আমি আগেই বলেছি, বিসমিল্লাহ কোরআন শরীফের একটা আয়াত। কোরআন শরীফের 19 পারার সূরা নামালের ভিতরে আয়াতটি উল্লিখিত রয়েছে। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে বুড়ো জওয়ান যুবক মা বোন সবাই পড়তে পারে, সবাই। তো ওইটুকু যদি কোরআন তেলাওয়াতের নিয়ত করে কেউ যদি পড়ে, তাহলে প্রথমত 19টা অক্ষর থাকার বিনিময়ে 19 10 কে 190। 19 কে কত? 190। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হার্ডলি টেনে 10 সেকেন্ড সময় যেতে পারে। এটার বেশি যাবে? আপনি ঘড়ি ধরে পড়বেন, 10 সেকেন্ডের বেশি সময় যাবে না। তাহলে মিনিমাম 1 মিনিটে 5-6 বার পড়া যাবে। তো একবার পড়লে পরে 190টা নেকি। অপরদিকে মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। মহান আল্লাহ বলেন, যদি কোনো বান্দা একটা নেকির কাজ করে, আমি আল্লাহ ওই একটা নেকিরকে 10 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। একটা নেকিকে, তাহলে যদি বিসমিল্লাহ একবার পড়লে স্বাভাবিকভাবে নেকি হয় 190টা, আর আল্লাহ যদি 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে নেকি কটা হবে? বলেন বলেন বলেন, হিসেব হচ্ছে কিছু? একবার পড়লে আমি 190টা নেকি পেয়েছি, জি, আর ওইটাকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন, তাহলে কত হবে? 1900 হবে তো নাকি? 1980। ভুল হচ্ছে না তো হিসেব? অথচ আমার 10 সেকেন্ড সময় গেছে। তো কোন ব্যক্তি যদি তসবিহটাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা, কোরআনের আয়াতটা 100 বার পড়েন, আর তিনি যদি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি অজ্ঞ মূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না, তোমার মধুর নাম, পাক নাম সম্বলিত আয়াত বিসমিল্লাহটুকু পড়েছি 100 বার, ভুলটাকে ক্ষমা করে এর সওয়াব আমার আব্বা মা দাদা দাদির হয়ে বকশিশ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্যান্ডেল করা লাগবে? জোরে বলেন। জি। আলেম দাওয়াত করা লাগবে? তাবাররুকের ব্যবস্থা করতে হবে? তাহলে যদি মুর্দাদের রুহে সবরে সানির জন্য যদি সভা হয়, তাহলে সবরে সানির জন্য সওয়াব জোগাড় করার অনেক সহজ দিক আছে বাবা, অনেক সহজ দিক আছে, বিনা খরচায়।
আমার বক্তব্য আমি কটা উদাহরণ দিয়ে শুধু আপনাদেরকে বোঝালাম যে সবরেসানির জন্য অনেক সহজ দিক রয়েছে, যাতে খরচা নাই, মেহনত নাই, সময় আলাদা করে খুব বেশি ব্যয় করতে হয় না, কোনো হেডেক নিতে হয় না, তাতেই প্রচুর সওয়াব জোগাড় করে মুর্দাদের রুহে বকশিশ করা যায়। কিন্তু এরপরেও ফুরফুরা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলার মুসলমানদের জন্য এই অজের ব্যবস্থা কেন করলেন? এই ব্যয়বহুল, সময় সাপেক্ষ, কষ্টজনিত এই কাজের প্রচলন প্রথা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা করলেন কেন? আমার প্রশ্নটা বোঝা গেছে কিছু? হ্যাঁ, কেন তিনি এ কাজ করতে গেলেন? প্রিয় ভাই, এর মধ্যে আলাদা কল্যাণ রয়েছে, আলাদা কল্যাণ রয়েছে। সেটা কি? এই মজলিসটায় বসলে পরে কিছু জ্ঞান লাভ করা যায়। এই মজলিসটা বসলে পরে অজ্ঞ মানুষ জ্ঞানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মজলিসের বিনিময়ে মূর্খের চোখ খুলে যায়। এই মজলিসে বসলে পরে মিথ্যা প্রচারের যোগ্য জবাব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আরে ভাই, মক্কার কাফেরেরা কোরআন শরীফ শুনতে বাধা দিত রসুলকে, মানে কাফেরদেরকে। আবার বলছি, রাসূলুল্লাহ কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে ওই কোরআন পড়তে দিতে মানা করে শেষ পর্যন্ত ফেলিওর হয়ে যায়। লেটেস্ট তাদের ঘরের লোকদেরকে বলে তোমরা কোরআন শোনো না। ভালো করে বুঝে বলুন, কোরআন বলছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলতো তোমরা খবরদার এই কোরআন যেন শোনো না, কোরআন শোনো না। কোরআন যদি শোনো তাহলে সম্ভাবনা আছে তোমরা যে ভুলে আছো, তোমরা যে ভ্রান্তির ভিতরে রয়েছো, তোমরা যে শিরকের মধ্যে রয়েছো, তোমরা যে পিতৃদের বাপ দাদাদের ধর্মের মধ্যে রয়েছো, এইগুলোকে ত্যাগ করে সম্ভব আছে তোমরা মুহাম্মাদের ধর্মে দীক্ষা গ্রহণ করতে পারো। এটাই তাদের ভয়। এটাই কি ভয়? এটাই ভয়। সুতরাং মক্কার কাফেরেরা সরাসরি হিট করে বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনকে শোনো না। অলগাউ ফীহি, বরং যেখানে কোরআন পঠিত হয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পড়ে সেখানে তোমরা বাধা সৃষ্টি করো, অথবা সেখানে তোমরা গোলযোগ সৃষ্টি করো। কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা জয়লাভ করবে। তার মানে যদি তোমরা মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করাতে পারো, মুহাম্মাদের কোরআন শোনা যদি বন্ধ করতে পারো, তাহলে তোমরা পূর্বেকার যে নীতি, যে মতাদর্শ, যে চরিত্রের উপরে দাঁড়িয়ে আছো ওর উপরেই তোমরা থাকতে পারবে। এটাই তোমাদের জয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই, মক্কার কাফেররা কাদের নীতিতে ছিল? জোরে বলেন, শয়তানের। আর এদের বক্তব্য হলো কোরআন যা পড়ছে মুহাম্মদ ওইটা শোনা বন্ধ করো, করলে তোমরা জয়লাভ করবে। তার মানে তোমাদের পূর্ব নীতির উপরে তোমরা থাকতে পারবে। আর যদি মুহাম্মাদের কোরআন শুনে ফেলো তাহলে তোমাদের মনটা আকৃষ্ট হয়ে যাবে কোরআনের দিকে, কোরআনের সত্যতা বুঝে ফেলবে, কোরআনের হেদায়েত তোমরা বুঝে ফেলবে, কোরআনের বাণীর প্রতি তোমরা বিগলিত হয়ে যাবে। তখন বাপ দাদাদের ধর্মটাকে ত্যাগ করে দিয়ে মুহাম্মাদের প্রচারিত শান্তির ধর্ম ইসলামে ঢুকে পড়ার ভয় আছে। এই জন্যই মক্কার কাফের বেঈমান বেদিনেরা তাদের যুগের মানুষগুলোকে বাধা সৃষ্টি করত, খবরদার যেন তোরা মুহাম্মাদের কোরআন শুনিস না। এই কথা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, এখন আপনি আমায় বলুন ভাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত কোরআন শোনার বন্ধ করে দিতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে শেষ অবধি ফেল করেছে না জয়লাভ করেছে? একটু বলবেন। ফেল করেনি? হ্যাঁ, তার বেশি সেই মক্কা নগরীতেই ভাই দুদিন পরে কোরআনের বিপক্ষে আর কথা বলার কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। সব কোরআনের পক্ষে হয়ে গেল, সব কোরআনের পক্ষে হয়ে গেল। সম্মানিত ভাই, আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ যে কোরআন যেটা পড়ে দিতেন ভাই, ওটা তো মূলত আল্লাহর কালাম, ঠিক কিনা? আর আল্লাহ পাক তো কোরআনের মাধ্যমে বান্দা বান্দীদের ওয়াজ করেছেন। সেই ওয়াজ
রাসূলুল্লাহ করে দিতেন আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলুন। ভাই আমি আব্দুল কাইয়ুম এসেছি কোরআন হাদিসের পক্ষে দুটো কথা বলবো। জি, কোরআন হাদিসের পক্ষে দুটো কথা বলবো। মানুষকে দুটো হেদায়েতের বার্তা দেবো, মানুষের কাছে দুটো স্বচ্ছ জ্ঞানের কথা প্রকাশ করব, মানুষের নেক আমলের প্রতি উৎসাহিত করব। জি, মানুষকে বদ আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করব। মুর্দাগুলোর জন্য দোয়া সবরেসানি হবে, জীবন্ত মানুষগুলোর জন্য শান্তির জীবনের জন্য আল্লাহর কাছে মিনতি করা হবে। কথা ঠিক না বলুন? হ্যাঁ, এখন আপনি বলুন, ভালো করে বুঝে বলুন। যদি বলা হয় আব্দুল কাইয়ুমের রস শোনা যাবে না, জি কাইয়ুম সাহেবের রস শোনা যাবে না, রহস্যটা কি? রহস্যটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে এই জায়গাটায় এসেছি। ফুরফুরা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজ নসিহতের প্রথা প্রচলন করেছিলেন। কারণটা হলো এটাই, মানুষের কাছে জ্ঞানের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। যে জ্ঞানের বার্তা রাসূলুল্লাহ ছড়াচ্ছিলেন বলেই মক্কার কাফেরেরা বাধা সৃষ্টি করেছিল। লেটেস্ট তারা সব বাধা দেওয়ার পরেও তারা জয়লাভ করতে পারেনি, বরং প্রিয় নবীর কোরআন প্রচারটাই জয়লাভ করেছিল। জি, রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছেন, শুধু মক্কা ভূমিতে তথা আরব নগরীতে মুসলমানের সদস্য সংখ্যা কম বেশি 2 লক্ষ। আর তো জোরে বলা যাবে না? ক লক্ষ বললাম? প্রথম অবস্থায় রাসূলের সঙ্গে কেউ ছিলেন? জোরে বলেন। তাহলে এই 2 লক্ষ লোক যারা এসেছে, এরা বলো বাধা খাওয়া লোক, এদেরকেও বলো বাধা দেওয়া হয়েছিল, এদেরকেও বাধা দেওয়া হয়েছিল। জি, সেই বাধাকে টপিয়ে ছাপিয়ে তারা রাসূল করিমের ওয়াজ শুনে, কোরআনের বয়ান শুনে তারা রীতিমতো আল্লাহওয়ালা দিনদার প্রিয় নবীর জন্য জীবন দেয়া ভক্ত, তারাই হলেন জান্নাতের অধিকারী, তারাই হলেন জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নবী বলেছেন লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখতে পেয়েছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি নবী বলছি এরা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবীরা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পেয়েছে। আল্লাহু আকবার। ভাই আমরা পৈতৃক সূত্রে মুসলমান, তো আমরা কে হুজুর সাহেব, কে পীর সাহেব, কে মৌলানা, কে মুফতি, কে ইমাম সাহেব, কে বা সাধারণ জনগণ, আমাদের কারোরই বলার ক্ষমতা নেই যে আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি কিংবা আমরা জান্নাত দখল করতে পেরেছি। বলতে পারবো বাপ? হ্যাঁ, কিন্তু খোদ নবী সাহাবায়ে কেরামদেরকে সার্টিফাই করেছেন যে লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমাকে দেখেছে, আমি রাসূলুল্লাহ বলছি তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে। ভাই ওই মানুষগুলোই তো ছিল একদিন তাদের দলে, এই রাসূলের ওয়াজ শুনে তারা ফিরে এসেছে ইসলামের দলে। তাহলে ওয়াজের বরকত আছে না নাই? আছে। সম্মানিত ভাই, ফলে ফুরফুরা পীর সাহেব কেবলা বুঝেছিলেন শুধু যদি সবরেসানি করি মরা লোকের উপকার হবে, কিন্তু ওয়াজ যদি করি মরারও উপকার হবে, জীবন্ত লোকেরও উপকার হবে। এই জন্য বাংলার মাটিতে এই ওয়াজ নসিহতের প্রথা প্রচলন করেছি। তো আমি আপনাকে শুরুতেই বুঝিয়েছি যে সবরেসানির জন্য সওয়াব জোগাড় করার অনেক সহজ সহজ পথ আছে, বলেছি না বাবা? জি, তারপরে ওয়াজ নসিহতের মজলিস তৈরি করে সবরেসানির পিছনে রহস্য হলো এই জ্ঞানের কথাগুলো শোনা। ভাই আমরা সুন্নতুল জামাতের আকীদাপন্থী, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, আমার যদি মনে হয় যে কাইয়ুম সাহেব ফুরফুরা বিরোধী, তা আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করাবো কাইয়ুম সাহেব যদি ফুরফুরা বিরোধী হয় তাহলে বাংলার মাটিতে ফুরফুরার পক্ষে লোক নেই। আপনি যদি মুজাদ্দিদে জামানের মতাদর্শের যদি অন্য ভক্ত হন, কাইয়ুম সাহেব চকলা ভক্ত। খবর রাখেন আপনি?
আমাকে এখানে বসিয়ে রেখে সারা বাংলা জুড়ে যত বিরোধী মতের লোক আছে আমার সামনে হাজির করাবেন। এখানে বসে থেকে প্রমাণ করিয়ে দেবো যত মতাদর্শ রয়েছে গোটা বাংলা জুড়ে, জি সকল মতাদর্শের মোকাবেলায় প্রমাণ করাবো যে ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শটাই খাঁটি। আপনার মুরদ নাই, আপনার মুরদ নাই, আপনি শুধু সমর্থন করেন, ভক্তি করেন। শুকরিয়া আল্লাহর আদায় করে বলছি, আল্লাহ কাইয়ুম সাহেবকে সে যোগ্যতা দিয়েছে। মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার দোয়া, তার আওলাদদের দোয়া, বসিরহাট আল্লাহ মুজিরের দোয়া, এখানে বসে প্রমাণ করাবো যে সারা বাংলার মাটিতে নয় শুধু বরং বিশ্বের মাটিতে যত মতবাদ রয়েছে ধর্মের নামে, তার মধ্যে ফুরফুরা পীর সাহেব কেবলার মতবাদ তুলনামূলক খাঁটি। আপনি পারবেন? আপনারা যদি কৈফিয়ত করা হয় এখন, আপনি কেন গোল জামা পরেন? জবাব দেওয়ার ক্ষমতা আপনার নেই। কেন গোল টুপি পরেন? জবাব দেওয়ার ক্ষমতা আপনার নেই। কেন আপনি কিয়াম করেন? জবাব দেওয়ার ক্ষমতা আপনার নেই। কেন আপনি আখিরির জোর পড়েন? জবাব দেওয়ার ক্ষমতা আপনার নেই। আপনি কেন কবর জিয়ারত করেন? জবাব দিতে পারবেন না। সবরেসানি করেন, দলিল কোথায় পেয়েছেন? জবাব দেওয়ার ক্ষমতা আপনার নেই। খুব বড় জোর বলতে পারেন হুজুররা করে তাই করি। কথা বলেন। কাইয়ুম সাহেব ওই অন্ধভক্ত না বলো? জি 2014 সালে এই খেড়িয়াতে এসে জি আমাদের কিছু ভক্তদের ডাকা, জি এখানকার সবাই কাইয়ুম সাহেব 2 ঘন্টা ধরে কে আমার আখির জোর প্রমাণ করিয়েছিল। মনে পড়ে কি? হ্যাঁ, সেদিন কাইয়ুম সাহেব ফুরফুরার ভক্ত ছিল না। আজকের পরিবর্তনটা কোথায় হয়েছে? কাইয়ুম সাহেবকে গোল জামা বাদ দিয়ে ছেঁড়া জামা পড়েছে। কাইয়ুম সাহেব গোল টুপি বাদ দিয়ে লম্বা টুপি পড়েছে। কাইয়ুম সাহেব আজানে হাত তোলা বন্ধ করে দিয়েছে। বলেন বলে প্রমাণ আছে কারোর কাছে? হ্যাঁ, কাইয়ুম সাহেব সবরেসানি করা, জিয়ারত করা বন্ধ করে দিয়েছে। কথা বলেন না কেন? কাইয়ুম সাহেব ফুরফুরা দাদা হুজুর কেবলার মতবাদের বিরুদ্ধে একটা টু শব্দ করেছে, কোন মায়ের লাল প্রমাণ করা যেতে পারবে? মিথ্যা প্রচার করার স্বার্থ কি? নিশ্চয়ই কোন দুরভিসন্ধি আছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা মনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। কাইয়ুম সাহেব হানাফি মাযহাবের আলেম, সুন্নতুল জামাতের আলেম এবং আধ্যাত্মিকতার দৃষ্টিতে ফুরফুরা দাদা পীর সাহেব কেবলার একজন চোখলা ভক্ত। ঠিক বাসন্তীর বাস করতে কাইয়ুম সাহেব এসেছিল। জি খেড়িয়াতে কিয়ামাকির জোর প্রমাণ করতে 2 ঘন্টা সময় ব্যয় করেছিল। সদ্য হজ থেকে ফিরে এসে সপ্তাহ পুরিনি এসেছিলাম, ভালো ছিল। হ্যাঁ বলতে পারেন, আপনি 100% বলতে পারেন ভাই ফুরফুরা দাদা পীর সাহেব কেবলার বংশের কারো না কারোর সঙ্গে XYZ কারোর সঙ্গে হতেই পারে আমার মতদ্বৈন্য। সে ব্যক্তিটা আলাদা, ফুরফুরা পীর সাহেব আলাদা। এই কথা বলেন, বাপ আর ছেলের গুণ এক হয়? কথা বলছেন না কেন? বাপ আর ছেলের যোগ্যতা এক হয়? বাপ আর ছেলের আধ্যাত্মিকতার যোগ্যতা এক হয়? হ্যাঁ ভাই, আল্লাহ পাক নূহ নবীর ছেলে কেনানের বিরোধী, তাই বলে কি নূহ নবীর বিরোধী? কথা বলছেন না কেন? আদম আলাইহিস সালামের বেটা কাবিলের বিরোধী আল্লাহ, তাই বলে কি আল্লাহ পাক আদমের বিরোধী? এই আমার দিকে তাকান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ চাচাদের বিরোধী আল্লাহ, কিন্তু হযরত আল্লাহ পাক কি হযরত নবী ইব্রাহিমের বিরোধী? কথা বলেন। হ্যাঁ সম্মানিত ভাইরা, তাহলে সন্তান বলি, বংশের কেউ বলি, কারুর যদি চলাচলতি, কারুর যদি বক্তব্য ভাই শরীয়তের সঙ্গে মিল না খায় বা বাই চান্স ভাই তার সঙ্গে আপনার আমার মতদ্বৈন্য হতে পারে, হওয়া উচিত, হওয়া উচিত। তাই বলে নিঃসন্দেহে ভাই ওই যে কথা বললাম, কেনানের আচরণ আল্লাহর কাছে পছন্দ হয়নি, তাই বলে নূহ নবী আল্লাহর বিরোধী নয়, তার আব্বা। জি ভাই আমার বুঝে রাখা দরকার, কাবিলের আচরণ আল্লাহর কাছে পছন্দের হয়নি, তাই বলে আল্লাহ আদম আলাইহিস সালামের বিরোধী নয়। কথা ঠিক না ভুল? নবী ইব্রাহিমের বাপ চাচাদের বিরোধী আল্লাহ, কিন্তু নবী ইব্রাহিম যে আল্লাহর খলিল। কথা বলেন, কথা বলেন। রাসূল করিম সরকার দো আলম কুরাইশ বংশের, আবু লাহাব কুরাইশ বংশের। আল্লাহ পাক কুরাইশ বংশের নেতা আবু লাহাবের এগনেস্টে কোরআনে সূরা নাযিল করে আবু লাহাবকে জাহান্নামী বলে দিলেন।
অথচ সেই বংশের বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এবং তিনি হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি জি তাহলে নীতিটা কার? আল্লাহ। আমরা ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শের মানুষ, এই মতাদর্শের মূল নীতিটা কার? জোরে বলেন। জি চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে, যদি কোনো বাপের বেটা প্রমাণ করাতে পারে যে কাইম সাহেব দাদা হুজুর কেবলার নীতি আদর্শ মসলার এক বিন্দু খেলাপ করেছে, যদি কেউ প্রমাণ করাতে পারবেন সেদিন বলবেন যে কাইম সাহেব ফুরফুরা বিরোধী। যদি প্রমাণ না করিয়ে যদি বলেন তাহলে নিশ্চিত এটা মিথ্যা XYZ কারুর অপপ্রচার, সে কোন হীন স্বার্থে এই অপপ্রচার করছে। কথা বলছেন না কেন ভাই? সুতরাং আমি আপনাকে পরিচয়টা এই জন্য দিলাম, যদি আপনাদের মনে হয় যে এই ছেলেটা দাদা হুজুরের মতাদর্শের লোক, প্রিয় ভাই, তাহলে আমার শুনলে আপনার মনে একটা আসার করবে। আর যদি মনে মনে কোন থাকে, কি জানি লোকটা কথা বলছে তো ভালো, কিন্তু ভিতরটা যে কি আছে তার তো ঠিক নেই, তাহলে আমারও যে আপনার আকর্ষণ আসবে না। তো ঠিক না ভুল বলেন ভাই? আপনি চলে যান। দুর্ভাগ্য আজকে আমার কাছে আমার লেখা বইগুলো নেই। জি আমার বই পড়লে আপনি বুঝবেন। আমার লেখা বই আছে বাসন্তীর বাহাস, আমার লেখা বই আছে, আমার লেখা বই আছে দালাইলে ফুরফুরা, তার মানে ফুরফুরাদের প্রমাণ। আমার লেখা বই ফুরফুরাদের হাতিয়ার, বইয়ের নামগুলো বলছি বুঝছেন? আমার লেখা বই আছে দালাইলুল মুকাল্লিদিন। সম্মানিত ভাইরা, আমার লেখা বই কিয়ামা কিনিজ রাজানে হাততলা কবর জিয়ার, পীর ওলিদের কবর জিয়ারত করতে যাওয়ার জন্য সফর করা, এর পক্ষে দলিলের বই। আমার লেখা বই আছে হানাফিদের পক্ষে আহলে হাদিসদের মোকাবেলায়। এই বইগুলো তো আমি মরে যাব, বইগুলো তো জ্যান্ত থাকবে। কথা বলেন? বইগুলো এট দিস মোমেন্ট এই সময়ে পড়লেই বোঝা যাবে যে কাইম সাহেব ফুরফুরার জন্য কতটা মেহনত করে। আমি এখানে বসে থাকি, চলে যান, সুন্নতুল জামাত সংগঠনের অনেকগুলো মাদ্রাসা চলছে, ছেলেদের এবং মেয়েদের, 8টা মেয়েদের মাদ্রাসা চলছে। জি আর বহু ছেলেদের মাদ্রাসা চলছে। আমার দায়িত্বে চলে বসিরহাট সংলগ্ন গোপালপুর মোড়ের কাছে জামিয়া রহমানিয়া নামক একটি প্রতিষ্ঠান, সেখানে 500 ছেলে পড়ে। সেখানকার ছেলেরা হাফেজ হওয়ার পরে ভর্তি হয়, কোরআন একদিনে শুনিয়ে দিলে একটা সার্টিফিকেট পায়, কারি হয়, মৌলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আরবি সাহিত্যের উপরে ডিগ্রি কোর্স করে। ভাই তাদেরকে যে এদিকে আসুন, তাদের জামা, তাদের টুপি, তাদের আজানে হাত তোলা, তাদের কবর জিয়ারত, তাদের সালাম কিয়াম, জি আমার অগোচরে শুধু যে দেখে আসবেন, ওই সৈনিকগুলো তৈরি হচ্ছে কার পক্ষে? দাদা হুজুর। দাদা হুজুরের ফুরফুরা বিরোধী কাইম সাহেব কিসের? আমি তো আগেই বলেছি, কারোর সঙ্গে কারোর আমার মতদ্বৈন্য মতের মিল না হতে পারে। সম্ভব না? সম্ভব, সম্ভব একদম। আপনার সঙ্গে আমার মতের মিল না হতে পারে, জি, কিংবা আমার সঙ্গে আপনার মতের মিল না হতে পারে। বাপের সঙ্গে বেটার মতের মিল হয় না, ভাই ভাইয়ের মতের মিল না হতে পারে। পৃথিবীতে রেকর্ড আছে না নাই? আছে। হ্যাঁ জি, তাহলে দুই ভাইয়ের মতের মিল না হতে পারে, কিন্তু বাপের মতের খেলাফ দুই ভাই কেউ না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে বিরোধিতা কোথায়? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বলতে বলতে এই কথাগুলো এই জন্যই বললাম। আমি গোড়ায় বলেছি যে সবরেসানির জন্য অনেক রাস্তা রয়েছে, এর মধ্যকার একটা রাস্তা দাদা হুজুর কেবলা খুলে গেছেন বাংলার জমিনে, সেটা হলো হজ নসিহতের এই মজলিস। বলেছি তো? জি। তো আমার কথাটা শুনে আপনাদের মনে হচ্ছিল যে লোক তো দাদা হুজুরের নাম বলছে ভালো, ওই কোন এটা যাতে না থাকে তাই আরো ছাড়িয়ে বললাম যে কাইম সাহেব দাদা হুজুরের অন্ধভক্ত নয়। কাইম সাহেব দাদা হুজুরের সিলসিলার পক্ষে কথা বলে, সিলসিলার পক্ষে বই লিখে বাংলার মুসলমানদেরকে দাদা হুজুরের মতাদর্শের উপরে দাঁড়িয়ে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে আজকে 30টা বছর। এবং এতগুলো মাদ্রাসা জনগণের কাছে ভিক্ষা করে চালাই শুধু দাদা হুজুরের মতাদর্শে, রাসূল পাকের আদর্শের পক্ষে ইসলামের উপযুক্ত সৈনিক আলেম বানানোর জন্য।
জি সম্মানিত ভাই, তার রেকর্ড গুলো দরকার হয় আমার কাছ থেকে খরচ নেবেন, নিয়ে আমাদের মাদ্রাসাগুলো একবার টহল দিয়ে আসেন, গাড়ি খরচা করে দিয়ে দেখে আসেন যে এরা শুধু ওয়াচ করে বউ বাচ্চা পোষে না, এরা ওয়াচ করার পরেও জাতির ইন ফিউচারে ভবিষ্যৎ লাইফে জাতির জন্য কিছু দাদা হুজুরের মতদর্শের উপযুক্ত মৌলানা মুফতি কারি মুহাদ্দিস তৈরি হোক, যারা মুজাদ্দিদে জামানের মতাদর্শকে জাতির কাছে টিকিয়ে রাখতে পারবে, ইসলামের সত্য বাণীটাকে তুলতে পারবে। জি তারা এই রজব আলী সাহেব ওয়াজ করে গেলেন, উনিও জামিয়া থেকে পাশ করা মুফতি, ওটাও কাইম সাহেবের প্রোডাক্ট। এই শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ ভাই খুব সমস্যা। জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ধর্ম করে ধর্মের এক কিনারায় দাঁড়িয়ে, ফাইন আসাবাহু খাইর, ধর্ম করে যদি কিছু লাভ হয় ইতমাআন্না বি, মনে মনে খুব খুশি, ওয়াইন আসাবাতুহু ফিতনা, ধর্ম করতে যে যদি কোনো ঠেকায় পড়তে হয়, পরীক্ষায় পড়তে হয়, ইনকালাবা আলা ওয়াজহিহি, এক লাফে পিছনের জীবনে ফিরে যায়। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে আয়াতটা থেকে কি বোঝা গেল? কিছু মানুষ ধর্ম করে স্বার্থে, ধর্ম করে স্বার্থ পাওয়া গেলে ধর্ম ভালো, যেই সব ধর্মে গেলে স্বার্থে আঘাত লাগে তখন ধর্ম আর ভালো থাকে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন ভাই, এটা কোন ইমানদারের চরিত্র হলো? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ভালো করেই মনে রাখুন, আব্দুল কাইয়ুমের কাছে যতক্ষণ স্বার্থ পাওয়া যায় ততক্ষণ কাইয়ুম সাহেব ভালো, যেই কাইয়ুম সাহেবের বক্তব্যের সত্যতায় শর্তের পক্ষে ঘা লাগে তখনই হয়ে যায় কাইয়ুম সাহেব খারাপ। নীতিটা ভালো, এই নীতিটা ভালো, হ্যাঁ না বলবেন? করবেন না, করবেন না। আপনি আব্দুল কাইয়ুমের সভা শুনলেন কি শুনলেন না, আব্দুল কাইয়ুমের দাওয়াত দিলেন কি দিলেন না, আল্লাহ শুকর, কাইয়ুম সাহেবের বসে থাকার সময় নেই, যতক্ষণ চোখ দুটো না লাগে ততক্ষণ কাজে থাকি। সুবহানাল্লাহ বলো। জি 2 দিন 5 দিন জামিয়ায় যাবেন, ফ্রি খাওয়া, আরামের জায়গা দেবো, দরকার হলে জনের দাম দেবো, শুধু কাইয়ুম সাহেবের সঙ্গে শুধু দেখবেন লোকটা করে কি, লোকটা করে কি। কাইয়ুম সাহেবের কারোর নামে সমালোচনা করার মতন সময় ফুরসত নেই, যাদের কাজ থাকে না তারা অন্যের পিছনে কাটি মেরে বেড়ায়, এটাই বাস্তব। কাজ থাকলে কাজের চোটে দম ফেলার সময় হয়, জানেন? জি 5টার সময় ভাত খেয়ে মাগরিবের নামাজ পড়ে 8 ঘন্টা শুয়ে উঠে এসছি, সারাদিন ছিলাম প্রচুর কাছে, 5টার সময় দুপুরে ভাত খেয়েছি আজকে। যাক, অত কথা বলতে চাইছি না, তবে পরিবেশ আমাকে বলাতে বাধ্য করেছে, তাই 2 কথা বললাম। জি প্রিয় ভাই, তো আমি ঘরে দৌড় দিয়ে বলছি না, মাইকে বলছি, কথা লাইভ চলছে, ও লাইভ আপলোড দিলে থেকেও যাবে। সুতরাং এ কথার কারোর যদি ভয়, কেউ যদি এর বিপরীতে কিছু বলে, আপনার কাছে দয়া করে অনুরোধ, গাড়ি ভাড়া আমার, জনের দাম আমার, আপনাকে জামাই আদর করে খাওয়ানোর দায়িত্ব আমার, সেই লোকটাকে নিয়ে একটু দেখে আসবো, চল দেখে আসি তো লোকটা, তুমি সত্য বলছো না, সেই লোকটা সত্য বলে গেছে, একটু দেখবো। আর কি চান? আপনার কাজের ক্ষতি হবে, জনের দাম দেবো, গাড়ি ভাড়া দেবো, জনের দাম দেবো, জামাই আদর করে খাওয়াবো, ওই লোকটাকে নিয়ে একটু যাবে, যিনি হন সম্মানের সঙ্গে শুধু দেখে আসবেন, সত্যবাদীরা কে। প্রিয় ভাই, তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গাটায় এসেছি, যদি স্বার্থের জন্য যদি কাউকে ভালো বলি আর স্বার্থ ফোরালে যদি খারাপ বলি, এটা কখনো ইমানদারিত্বের স্বভাব নয় ভাই। এই কথা বলেন। আমি 2টো তথ্য আপনাদেরকে দিচ্ছি, একটু মাথায় নেন, একটু জ্ঞান নেন ভাই। ছোট্ট ছোট্ট 2টো তথ্য। আমার আল্লাহ কোরআন শরীফে হুকুম দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, মনোযোগ দিন। আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে, তুমি তোমার প্রিয়জন আপন জনদেরকে ডেকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় দেখাও। কাকে বললেন? রাসূলুল্লাহকে। সম্মানিত ভাইয়ের আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা অথবা আবু কুবাইস, মক্কা শরীফের কাছাকাছি 2টো পাহাড়, ঐতিহাসিকরা মতভেদ করেছেন এই 2টো পাহাড়ের যে কোনো একটি পাহাড়ের উপরে রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন একদিন সকালবেলা, তখনও সূর্য উঠিনি। হুজুর নিজের পরিবারের লোকদের নাম ধরে ডেকে ডেকে বললেন, ইয়া সাবাহা,
যার বাংলা মানে হলো আমি এই সকালে খুব বিপদে। বাংলা মানে কি? এই সকালবেলা খুব বিপদ। ভাই কথার আওয়াজটা রসুলের পরিবারের লোকদের কাছে পৌঁছে গেল। তো তখনও পর্যন্ত রসুলের পরিবারের লোকেরা সবাই রসুল বিরোধী, সবাই রসুলের এগেনস্ট। রসুল তখনও একলা, ইসলাম প্রচার করছেন তবে প্রাথমিক পিরিয়ড। তো কথাটা চলে গেল আবুল আহাবের কানে। আবুল আহাব নবীর চাচা হয়তো, জি হাজার হোক নিজের ভাইপো তো বটে, ধর্ম নাই নাই মা মানলাম, তার প্রচারিত ধর্মে দীক্ষিত নাই বা হলাম, কিন্তু ছেলেটা তো আমাদের বংশের, তো কি বিপদে পড়লো না জানি সকালবেলা। তো নিজেই নিজের পরিবারের ছেলে মেয়েদের সবাই ডাক করিয়ে নিয়ে গেছে, একটুখানি বেশি দূর না। যে দেখছে মোহাম্মদ আবু কুবাইস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে। কোথায় দাঁড়িয়ে? আবু কুবাইস পাহাড়। সেই পাহাড়টা কেটে এখন সৌদি গভর্নমেন্ট কাবা শরীফের ভিতরে ঢুকবার, মানে ভিতরে মানে চত্বরে ঢুকবার একটা দরজা নামিয়েছেন, লাগিয়েছেন। দরজাটার নাম দিয়েছেন বাবে আবি কুবাইস। পাহাড় আর নেই, দরজাটা আছে। জি, তো এসে দেখলেন রাসূলুল্লাহ ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে। তো আবুল আহাব রাসূলকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ তোমার সকালবেলা কি বিপদ হলো? আল্লাহ পাকের নবী বললেন, ও চাচা জান, আমার কোনো বিপদ নাই, তবে আপনাদের একটা বিপদের ব্যাপারে সাবধান করব বলে আমি ডেকেছি। আবুল আহাব বলল, আমাদের আবার কি বিপদ? আমাদের ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা ভালোই চলছে, বিপদ তো কিছুই নাই। রাসূল বললেন, বলবো যখন বলে ডেকেছি, একটু ধৈর্য ধরুন, অবশ্যই বলবো। রাসূল পাহাড়ের মাথায় দাঁড়ানো অবস্থাতে এদেরকে লক্ষ্য করে বললেন, চাচা একবার বলবেন, আমি যদি বলি এই পাহাড়ের অপিষ্টে একদল শত্রু আছে, এইমাত্র আপনাদের প্রতি আক্রমণ করবে, আপনাদেরকে লুটতারাজ করবে, আপনাকে মেনে নেবেন? আবু রাহাব বলেছিল, মা জাররাবনাকা কিযবান, ও মুহাম্মদ আজ পর্যন্ত তোমাকে মিথ্যা কথা বলতে কোনোদিন শুনিনি। চিল্লে বলুন, আর একটু জোরে সরে বলুন। ভাই দলের লোক সত্যবাদী বলবে, ওটা স্বাভাবিক। নিজের নিজের ভালো গাইবো, ওটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু শত্রু যদি গুণ গায় স্বাভাবিক না? আবুল আহাব বলছে, মোহাম্মদ তুমি কখনো মিথ্যা বলো এমন কোন অভিজ্ঞতা আমাদের আজও হয়নি। সুবহানাল্লাহ। তার মানে বোঝালো, ও মোহাম্মদ তুমি যখন চিরকাল তোমার জন্মলগ্ন থেকে তোমার বাক ফোটা বয়স থেকে তুমি সত্য কথা বলো, এটা আমরা জানি। সুতরাং এখন যদি বলো একদল শত্রু আক্রমণ করে আমাদেরকে লুটতারাজ করবে, তাহলে তো আমি অবশ্যই বিশ্বাস করব, যেহেতু তুমি মিথ্যা বলো না। রাসূল বললেন, চাচা আমি এই মুহূর্তে শত্রু আপনাদের উপরে আক্রমণ করবে আমি এমন কথা বলছি না, তবে একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা যে পথে চলছেন না ওই পথে মুক্তি নেই। ওই পথে যদি চলেন আপনাদের জন্য মৃত্যুর পরে জাহান্নামের আগুন নামক একটা শত্রু অপেক্ষা করছে। ফলে ওই আগুনে আপনাদেরকে গ্রেফতার হতে হবে। তো এই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলুন আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বংশগতভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু যোগ্যতাগতভাবে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের কাছে দাবি, আপনারা মৃত্যুর পরে জাহান্নামের আগুনের কবলে পড়বেন, তার আগে বেঁচে থেকে কলেমাটা পড়ে নেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে তো? 1 মিনিট পুরিনি বলো, তার আগে আবুল আহাব কি বলেছিল? জোরে বলেন। হ্যাঁ, এই কথাটা বাংলা কথা, কেন বলতে দ্বিধা হবে? যে মুহাম্মদ তুমি সত্যবাদী, মিথ্যা কথা তুমি বলো না। 1 মিনিট পরে রাসূল যেই এই কথাটা বললেন, আবুল আহাব পায়ের কাছ থেকে কিছু ছোট ছোট কাঁকর পাথরের নুড়ি তুলে কুড়িয়ে রাসূলের গায়ে ফিকে দিল। বোঝা গেল? দিয়ে বলল, আলী হাজা দাওয়াতা না, তুমি সকালবেলা এই কথা বলবে বলে ডাকলে? শুনতে পাচ্ছেন আমার কথা? তার মানে কি দাঁড়ালো? তুমি এতদিন যা বলেছো সব সত্যি, কিন্তু আজকের এই কথাটা মিথ্যা। এটা আর মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বুঝাতে চাইলো তোমার আজকের কথাটা মিথ্যা।
জি রাসূলুল্লাহ কিছুই বললেন না। কোরআন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও মুহাম্মদ, তুমি দুঃখিত হও না, ব্যথিত হও না, তুমি মনক্ষুণ্ণ হও না। যে হাত দিয়ে আবু লাহাব তোমায় মেরেছে, আমি আল্লাহ বলছি ওই একটা হাত না, আবু লাহাবের দুটো হাত দুটি ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও মুহাম্মদ, তুমি এটাও জেনে রাখো, আবু লাহাব জীবনে যা কিছু কামাই করেছে, অর্থ সম্পদ, ধনবল, লোকবল, সব কোনটাই তার একটা উপকারে আসবে না, বরং সায়াসলা নারান যাতা, খুব শীঘ্রই আবু লাহাব তথা মৃত্যুর পরেই আবু লাহাব জাহান্নামে চলে যাবে। তাহলে অপমান করলো রাসূলুল্লাহকে আবু লাহাব, আর রাসূলের হয়ে জবাব দিলেন কে বাবা? আল্লাহ। আর একটু মহব্বত করে বলুন আল্লাহ। আমার বক্তব্য এই জায়গাটায়, যে আবু লাহাব 1 মিনিট আগে বলল তুমি মিথ্যা বলো, এমন কোন রেকর্ড আমাদের কাছে নেই, আর 1 মিনিট পরে রাসূলুল্লাহ যেই কলেমার দাওয়াত দিলেন, সেই কাঁকর মারল রসুলের গায়ে আর বলল ওই জন্যই ডাকলে। তার মানে তোমার সব কথা আমরা বিশ্বাস করতে রাজি, এই কথা বিশ্বাস করতে রাজি নয়। কারণ হলো এটা, মুহাম্মাদের এই কথা বিশ্বাস করলে পূর্ব বাপদাদাদের যে রীতিনীতি পালন করে আসছি ওগুলো সব তো বাদ দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। জি, এতদিন বলে এসেছি ফেরেশতারা আল্লাহর মেয়ে, এতদিন বলে এসেছি আমাদের হাটের গড়া যেগুলো ওইগুলোই আমার খোদা, এতদিন বলে এসেছি গাছ খোদা, পাথর খোদা, এতদিন বলে এসেছি ওই তারকা খোদা। আর একজন যদি বলি আল্লাহ ছাড়া মাবুদ আর কেউ নেই, তাহলে সবগুলো বাদ যাবে। যাবে না? যাবে না? যাবে, যাবে। প্রিয় ভাই, তার মানে কি দাঁড়ালো? জি, তার মানে দাঁড়ালো এটাই, মুহাম্মদ তুমি এতদিন যা বলতে বলতে সেটা তোমার ব্যাপার, কিন্তু এখন যা বলছো ওই কথা যদি আমাদের মেনে নিতে হয়, তাহলে আমাদের পূর্বের মত আর পূর্বের মতবাদ সবকিছু ছেড়ে দিতে হবে। এই স্বার্থে ঘালাগা কথা তো মেনে নেওয়া যাবে না। কথা বলেন, আমি কোরআন বলছি, কোরআনের তাফসীর বলছি, হাদিস বলছি। জি, তাহলে ওই স্বার্থ থাকলে ভালো বলবো, স্বার্থ ফুরালে খারাপ বলবো, এটা কোনো ইমানদারের গুণ হওয়া সম্ভব না ভাই। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্যারে নবী সরকার দো আলম বলেছেন, তুমি যদি কাউরে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসো, তুমি যদি কারোর সঙ্গে রাগ দ্বেষ করো আল্লাহকে খুশি করার জন্য তুমি রাগ করো, যদি তুমি কাউকে কিছু দান করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করো, যদি তুমি কাউকে দান করা থেকে বিরত হও তাহলে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই বিরত হও। প্রিয় ভাই আমার, তাহলে আমাকে মনে রাখতে হবে, ভালোবাসবো আল্লাহর জন্য, রাগ করবো আল্লাহর জন্য, কাউকে কিছু দিলে আল্লাহর জন্যই দেব, কাউকে দেওয়া বন্ধ করলে আল্লাহর জন্যই দেয়া বন্ধ করে দেব। হুজুর বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই লোকটাই হলো প্রকৃত ঈমানদার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওখানে দুনিয়ার স্বার্থের কোনো নামগন্ধ নেই বাপ আছে? জি না। জোরে বলেন, টোটালটাই আল্লাহর। আমি হই আর আপনি হন। আমরা যখন ঈমানদার, তাহলে আমার ঈমান পাকুক, আমার ঈমান মজবুত হোক, আমার ঈমান কমপ্লিট হোক। এর জন্য রাসূল আমাকে পথ শিখিয়েছেন, তুমি যা করবে আল্লাহর ভালোবাসায় করো, রাগ করো, ভালোবাসো, কিছু দাও, কিছু দিতে পিছিয়ে পড়ো, যেটাই করো আল্লাহ সন্তুষ্টির জন্য করো। সেখানে যেন দুনিয়ার স্বার্থ, দুনিয়ার অর্থ এসব কিছু নামগন্ধ না থাকে। প্রিয় ভাই, আমার বক্তব্য, আবু লাহাব রাসূলুল্লাহর এগেনস্টে রুকে দাঁড়ালো, এটা হলো আল্লাহর ভালোবাসায় না, বরং ওর পূর্ণ মতের ভালোবাসায়, বাপ দাদাদের রীতির ভালোবাসায়। আমার নবীর কথা ওর কাছে দেখিনি। জি, এরপরে আর একটা মজার হাদিস শোনাচ্ছি, একটু মাথায় রাখুন। বুখারী শরীফের বর্ণনায় এসেছে। জি, আপনারা যথেষ্ট অশোনা মানুষ আলহামদুলিল্লাহ, এবং আমিও এলাকাতে একাধিক জলসা করেছি, একাধিক জলসা, খেড়িয়া মোড়ের উপরে জলসা করেছি, এবং খেড়িয়া সুফি সাহেব হুজুরের সভাতেও জলসা করেছি, এখানে জলসা করেছি, ওই রাস্তাটার গায়ে মাটি নিচে জলটায় জলসা করেছি ভাই। তো
আমি আপনাদের যথেষ্ট চিনি যে আপনারা ওয়াজ বোঝেন, ওয়াজ শোনেন এবং যথাযথ আমলের উপরে থাকারও চেষ্টাও করেন। আল্লাহ কায়েম রাখুন, বলুন আমিন। ফলে আমার কথাগুলো আপনাদের পক্ষে বোঝাটা খুব সহজ, একটু মাথায় রাখুন। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম বলেছি? ছেলের নাম আব্দুল্লাহ, আব্বার নাম সালাম। আরব দেশের নিয়ম হলো ছেলের নামের সঙ্গে বাপের নাম জুড়ে বলতে হয়, যেটা বাংলায় নিয়ম নেই। আরব দেশের নিয়মই হলো ওই রকম বলা, আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ মানে তার নাম, ইবন মানে ছেলে, সালাম তার বাপের নাম, সালামের ছেলে আব্দুল্লাহ। ইনি রাসূলের সাহাবী। এই ভদ্রলোক প্রথমত ছিলেন ইহুদি। কি ছিলেন? ইহুদি। তবে শুধু ইহুদি সমর্থক না, রীতিমতো ইহুদি ধর্মের যাজক এবং তওরাত কিতাব, আল্লাহর আসমানি কিতাব তওরাত কিতাবের পণ্ডিত লোক। সুবহানাল্লাহ। তো এই লোকটা তওরাত কিতাব পড়তে পড়তে দেখেছিলেন যে আখিরি জামানার নবী আসবেন মক্কাতে। সুবহানাল্লাহ বলুন। কোথায় আসবেন? মক্কাতে। এখন উনি মদিনায় থাকেন। কোথায় থাকেন? রাসূলের যখন মক্কায় ভূমিষ্ঠ হয়েছেন 40 বছর কেটে গেছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, রাসূল কলেমার বাণী প্রচার করা শুরু করেছেন। খবরটা ব্যবসা সূত্রে মক্কার লোক যায় শাম দেশে মদিনার উপর দিয়ে, মদিনার লোকেরা কখনো মক্কায় আসে, এই যাতায়াতের মাধ্যমে ব্যাপারটা ছড়িয়ে গেছে যে মক্কাতে আব্দুল্লাহর বেটা কুরাইশ বংশের একটা ছেলে, সে আল্লাহর নবী বলে, আল্লাহর রসুল বলে দাবি করছে এবং একটা বাণী ছড়াচ্ছে যেটা বলছে আল্লাহর কালাম, তার নাম কোরআন কারীম। সুবহানাল্লাহ। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা জানে যে আমি জানি মক্কাতে একজন নবী আসবেন, কিন্তু পার্টিকুলার এই লোকটাই যে সেই লোক এটাই চেনার ব্যাপার। ব্যাপারটা বোঝা গেছে? আব্দুল্লাহ ইবনে সালাম জানেন যে আখিরি জামানার নবী মক্কায় জন্ম নেবেন, কিন্তু এই লোকটাই সেই লোক এটাই জানার ব্যাপার। তিনি বললেন, শোনো গো, আমি তওরাত কিতাবে দেখেছি ওই আখিরি জামানার যিনি নবী হবেন উনি একদিন হিজরত করে মদিনায় আসবেন। সুবহানাল্লাহ হবে না বাবা? একটু মহব্বত করে। তাহলে লোকটার পড়াশোনা কত সূক্ষ্ম বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? আমি জানি তিনি একদিন মদিনায় আসবেন হিজরত করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ত করে নিলেন, ওই মানুষটা যদি মদিনায় যদি আসেন, ওই মানুষটা যদি নবী হন, নিশ্চিত তিনি মদিনায় একদিন আসবেন, যেহেতু তওরাত আসমানি কিতাব আর সেই কিতাবে উল্লেখিত রয়েছে, সুতরাং তিনি অবশ্যই মদিনায় একদিন আসবেন। আর মদিনায় যদি তিনি আসেন আমি তার কাছে যাব, 3টি প্রশ্ন করব, প্রশ্ন 3টির উত্তর যদি তিনি দিতে পারেন তবে তাকে আমি সত্য নবী বলে মেনে নিয়ে ইসলাম কবুল করে নেব। আর একটু জোর করে সুবহানাল্লাহ। আর যদি ওই 3টে প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝবো লোকটা মিথ্যাবাদী। এই লোকটার নিয়ত খারাপ না ভালো? অবশ্যই ভালো। আর যে 3টি প্রশ্ন তিনি করবেন, প্রশ্ন 3টি তিনি উদ্ধার করেছেন তওরাত কিতাব থেকেই। আর আবারও বলছি, তওরাত কিতাব কার পাঠানো? আল্লাহর পাঠানো। কার কাছে দিয়েছিলেন জানেন? মুসা নবীর কাছে। বাহ, 2-5 হলো জবাব দিয়েছেন, শুকরিয়া। মুসা নবীর কাছে পাঠিয়েছিলেন। তাহলে তওরাত কিতাব যখন আল্লাহর পাঠানো কিতাব, তাহলে তার ভিতরে যা আছে 100% সত্য, ঠিক না? এই জন্য তার পোক্তা নিয়ত যে ওই লোকটা মদিনায় এলে আমি মানুষটার কাছে জিজ্ঞাসা করব 3টে প্রশ্ন, উত্তর যদি দেন তাহলে বুঝে নেব তিনি নবী, আর উত্তর যদি না দেন তাহলে বুঝবো লোকটা সেই নবী নন, সে নবী এখনো আসেনি। আল্লাহর কি ইচ্ছা, কালের চাকা ঘুরতে ঘুরতে রাসূলের বয়স তখন 53 বছর। তার মানে এরপরে রাসূল হায়াতে ছিলেন 10 বছর। 53 বছর বয়সে রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনা শরীফে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, মদিনায় যখন রাসূল গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার ওই জমানার দুতলা ঘর, তার দুতলাতে রাসূলুল্লাহকে থাকতে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মানুষদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দুতলা ছেড়ে দিয়ে তিনি নিচের তলায় জায়গা নিয়েছেন। ইতিহাস আমার অত কথা না, আমার মূল একটা বিষয় আপনাদের মাথায় দেওয়ার চিন্তা। ভাই,
তো রাসূলুল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সেই লোকটা, সেই ইহুদি ধর্মের পণ্ডিত মানুষ, তিনি এলেন রাসূলের কাছে। তিনি রাসূলের কাছে এলেন, এসে রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ আমি এসেছি তোমাকে তিনটে প্রশ্ন করব, উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে সেই প্রতিশ্রুত অপেক্ষিত নবী বলে মেনে নেব। সুবহানাল্লাহ। যে নবীর ঘোষণা হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা দিয়ে গেছেন, সেই নবী তোমাকেই বলে আমি বিশ্বাস করে নেব। আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার ধর্ম গ্রহণও করব না, এবং তোমার পক্ষে, তোমার দলে, তোমার মতে কেউ যাতে না ভিড়ে সেজন্যও চেষ্টা করব। ডাইরেক্ট কথা। রাসূল বললেন, ঠিক আছে, বলো তোমার প্রশ্ন কি। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথমত প্রশ্ন করলেন ওই মানুষটা, ও মুহাম্মদ তোমার কাছে আমার জানতে ইচ্ছা করে, একবার তুমি বলো না, কিয়ামত তো হবে এটা তো ঠিক, কিন্তু কিয়ামত যেদিন হবে সেই দিনকার একটা নিদর্শন বলো, যে নিদর্শনটা দেখলে পরে মানুষ বুঝেই নেবে এটা কিয়ামত। পিছনের একটু কথা না বললে হয়তো অনেকের কাছে ঝাপসা থেকে যাবে। ভাই কিয়ামতে আমরা শুনেছি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেবেন, শুনিনি বাবু? পাহাড়গুলো তুলোর মতো উড়বে, সাগরগুলোতে আগুন সৃষ্টি হবে, সারা পৃথিবীর গাছপালা তরুলতা সব শূন্য হয়ে গোটা বিশ্বটা ধুধু একটা ময়দান হবে, আর মানুষের হাল হবে ওতারা নাসা সুকারা। আল্লাহ নবীকে বলেছেন মানুষগুলো হবে মাতালের মতো। কোরআন শরীফে সূরা হাজের প্রথম রুকুতে আল্লাহ ব্যক্ত করেছেন, নবী হে কিয়ামত যখন হবে তখন তুমি মানুষগুলোকে দেখবে তারা মাতালের মতো। মা হুম বিসুকারা, কিন্তু হকিকতে তারা মদ খায়নি। এই কিয়ামতের ভয়াবহতা দেখে তারা মাতালের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে, কিন্তু তখনও পর্যন্ত ব্যাপারটা বুঝবে না যে কেন এমনটি হচ্ছে, কোন কারণে এসব ধুধু করছে, কোথায় গেল পাহাড়গুলো, সমুদ্রে কেন আগুন, কিছুই তারা বুঝবে না। একদম হিতাহিত জ্ঞান নিয়ে যে যার মতন চারিদিকে চলবে। আরো অনেক কথা আল্লাহ বলেছেন, আমার অত কথা বলার অবকাশ নয়। প্রিয় ভাই, তো এই কথাগুলো ওই আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলকে বুঝিয়ে বলবেন যে আপনি বলুন কিয়ামত হবে যেদিন কোন লক্ষণটা দেখে মানুষ বুঝবে। প্রশ্ন। বিশ্বনবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমি বুঝতে পেরেছি তুমি যে তিনটে প্রশ্ন আমাকে করবে, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম ওই প্রশ্নের উত্তর তিনটে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। আব্দুল্লাহ চোখ দাঁড়িয়ে গেছে। আরে আব্দুল্লাহ ইবনে সালাম কি প্রশ্ন করবেন নবী জানেন না, আল্লাহ জানে না? জানে না, আল্লাহ জানেন। জি, তার আগে আল্লাহ পাক তার নবীকে অ্যাপিয়ার করে দিয়েছেন, প্রস্তুত করে দিয়েছেন। তোমার কাছে প্রশ্ন আসছে, উত্তর শিখে নাও, তাদের উত্তরটা দিয়ে দিও। ভাই আব্দুল্লাহ ইবনে সালামের যেই প্রশ্ন শেষ, রাসূলুল্লাহ বললেন, নারুন তাখরুজুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব ওয়া তাসুকু ইলাল মাগরিব। ও আব্দুল্লাহ, তুমি মনে রাখো কিয়ামত ওই দিনটা ততক্ষণ মানুষ বুঝবে না যতক্ষণ পর্যন্ত গোটা পূব আকাশ জুড়ে একটি আগুনের পাহাড় তৈরি হবে, আর এই আগুনটা পশ্চিম দিকে দ্রুত ছুটতে থাকবে, ওইটাকে দেখতে পেয়ে মানুষ বুঝবে। আর রেহাই নাই। এতক্ষণ কি হলো করছিলাম, কেন এমনটা হলো বুঝছিলাম, কিন্তু আগুন যখন রাড়া করে ছুটে পশ্চিম দিকে ছুটতে থাকবে, মানুষগুলো তখনই বুঝে নেবে আজ সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদাকতা। বললে, মুহাম্মদ তুমি ঠিকই বলেছো। চিল্লে সুবহানাল্লাহ বলা যায়? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তো উত্তর জানে, ও তো পরিষ্কার বলেছে, উনি তো বলেছেন যে আমি এসেছি পরীক্ষা করব। তো পরীক্ষা করে নিজেই অ্যানসার দিয়ে দিচ্ছেন, বলছেন তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ। মনে লেগে গেছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন বললে, ওগো মুহাম্মদ তোমার কাছে আরেকটা প্রশ্ন বলো না, সন্তান কোন সময়ে বাপ বা বাপের বংশের কারুর চেহারা পায়, কোন সময়ে মা বা মায়ের বংশের চেহারা পায়? দেখেন না, একটা বাচ্চা হলে আমার মায়েরা ওইগুলো বেশি করে
আলোচনা সমালোচনা করে, বলে ওর মুখটা হয়েছে একদম ছোট মামুর মতন, আবার বলে নাকটা হয়েছে ওর খালার মতন। এই কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ওসব সময় নেই, কিন্তু মেয়েরা ওইসব করে। যেটা করে ওটা বলো মিথ্যা না, ওটা সত্য। আর ওই প্রশ্নটাই আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহকে করলেন যে সন্তান কখন রূপ পায় আব্বার বা আব্বার বংশের কারণ, আর কখন রূপ পায় মা বা মায়ের বংশের কারণ। আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন সহবাসের সময়ে যদি স্বামীর বীর্য আগে স্খলিত হয় তাহলে সন্তানের রূপ চেহারা হয় বাপ বা বাপের বংশের কারোর সঙ্গে মিল খেয়ে যায়। আর যদি মায়ের বীর্য আগে স্খলিত হয় তাহলে সন্তান তখন মা বা মায়ের বংশের কারোর সঙ্গে তার রূপের মিল হয়ে যায়। একটু মহব্বত করে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আবার বললেন, ও মুহাম্মদ, তোমার এই উত্তরটাও সঠিক। সুবহানাল্লাহ। প্রশ্নগুলো সহজ না কঠিন? কঠিন, কিন্তু রসুলকে শেখাচ্ছেন তো, শিখিয়েছেন তো আল্লাহ, সুতরাং রসুলের কাছে আর কঠিন নেই। যেমন প্রশ্ন চটজলদি উত্তর। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, কোরআনে বলেছে আল্লাহ, এই মুহাম্মদ, তাওরাতে বলেছে আল্লাহ যে যারা জান্নাতি হবে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই খেতে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আয়াতটা রয়েছে, মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। ও আল্লাহর বান্দা, তোমরা মনে রাখো জান্নাতীরা জান্নাতে যাবে, তারা যে জিনিস খেতে চাইবে রেডি জিনিস তাদের জন্য তৈরি চলে আসবে। আবার তারা যে প্রদর্শনী, যে সৌন্দর্য দেখতে চাইবে এক মুহূর্তের ভিতরে সেই সৌন্দর্যের দৃশ্য তাদের চোখের সামনে হাজির হয়ে যাবে। তার মানে ও বান্দা বান্দি, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর কথার গোলামি করো, তোমরা কিয়ামতে যে যা দাবি করবে সব পেয়ে যাবে। তোমার কি দেখতে চায় আর কি খেতে মন চায় সব রেডি। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন হলো, আমি জানি জান্নাতি যারা হবে বলে ইসলাম বলেছে, তাতে জান্নাতীরা যা ইচ্ছা করবে তাই খেতে পাবে, তাই দেখতে পারবে। আমার ওটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে জান্নাতীরা জান্নাতে ঢুকলে পরে সর্বপ্রথম কি দিয়ে তাদের টিফিন দেওয়া হবে? কি দেবে? টিফিন। কুটুম বাড়ি গেলে আগে একটু হালকা পাতলা নাস্তা দেয়, ঠিক কিনা বলেন? আর যদি সম্মানীয় কুটুম হয় একটু ভালো নাস্তার জোগাড় হয়, খাওয়ার টাইমে খাওয়া হবে। তো জান্নাতীরা জান্নাতের মেহমান, সুবহানাল্লাহ, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, এরা জান্নাতের কুটুম। আর সে জান্নাতের ব্যবস্থাপক, মেজবান আল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত কে তৈরি করেছে? আল্লাহ। তো এই মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, ইমানদার, ধার্মিকা মানুষগুলো এরা যখন মৃত্যুর পরে জান্নাতে যাবে, তাহলে এই মেহমানগুলোর খাতির করা, আপ্যায়ন করা, যত্ন করা জিম্মাদার কে? আল্লাহ। সুবহানাল্লাহ। জি। তো আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন হলো যে এরা জান্নাতে গেলে সর্বপ্রথম আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে, এটা বলো। কি দিয়ে মেহমানদারি করবে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ওই সময় প্রিয় নবী বলেছিলেন, হুয়া কাবাদুস সামাক। ও আব্দুল্লাহ, তুমি মনে রাখো ওটা অন্য কিছু নয়, সেটা হলো এক মাছের কলিজা ভাজা। সকল জান্নাতীদেরকে আল্লাহ একটা মাছের কলিজা ভাজা দেবেন, এটাই হলো জান্নাতীদের প্রথম টিফিন, ওটাই নাস্তা। আব্দুল্লাহ ইবনে সালামের এই উত্তরটাও সঠিক বলে মনে হয়েছে। তিনি বললেন, মুহাম্মদ, আপনার এই উত্তরটাও সঠিক। ভাইয়া, তার আগের কথা এবার আপনাকে একটু স্মরণ করতে হবে। মানুষটা কিন্তু আগে বলেছিলেন, যদি আমি উত্তরগুলো যথার্থ পাই তাহলে মনে করব তিনি সেই প্রতিশ্রুত সত্য নবী, আর তার প্রচারিত ধর্মকে আমি আমার ধর্ম হিসাবে গ্রহণ করব। এটা তার ওয়াদা। যদিও তিনি তখন ইহুদি ধর্মে, কিন্তু যখন উত্তরগুলো পেয়ে গেছেন তিনি পরিষ্কার বললেন যে আমার নিয়ত ছিল এই উত্তরগুলো পেয়ে গেলে আমি এই ধর্মটাকে গ্রহণ করব। তা আমি স্বীকার করছি
আপনি সত্য নবী, আপনি আপনার প্রচারিত কলেমা আমাকে পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে নেন। আমার রাসূলুল্লাহ পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম আর ইহুদি আছে বাবা? জি না। জোরে বলেন না। না, আর ইহুদি নেই, এখন তিনি মুসলমান। ইতিপূর্বে ছিল ইহুদিরা রাসূলুল্লাহ দুশমন, আব্দুল্লাহ ইবনে সালাম সেই দুশমনদের নেতা, আর এখন তিনি যখন ইসলাম কবুল করেছেন তিনি হয়েছেন রাসূলুল্লাহর গোলাম। ঠিক কি না? জি জি। সম্মানিত ভাইরা, এবার বুঝুন মজার কথা। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহকে বললেন, হুজুর আমি একলা নই, আমার দলে অনেক লোক আছে, আমার দলে অনেক লোক আছে, তো আমি আপনার কাছে দাবি করছি হুজুর, আমি যে ইসলাম কবুল করেছি এইটি আপনি কাউকে বলবেন না। কেন বলবেন না? আমাকে একটু গোপনে গোপনে আমার দলের লোকদেরকে একটু বোঝাতে দেন, একটু নরমাল করতে দেন, আমি তাদের একটু বুঝিয়ে বুঝিয়ে বিষয়টাকে একটু সহজ করে ফেলি, তারপরে আমি একদিন ওদেরকে নিয়ে আপনার দরবারে আসব, আর আসলে আমি ওদেরকে আপনার সামনে বসিয়ে দিয়ে আমি একটু গা ঢাকা দেব। পদ্ধতিটা বুঝুন। আর ওই ফাঁকে আপনি একটু জিজ্ঞাসা করবেন যে আমি লোকটা কেমন লোক, একটু জিজ্ঞাসা করে নেবেন। যদি ওরা আমায় ভালো বলে তাহলে আপনি তখন বলবেন যে ওই ভালো লোকটা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তোমরা ইসলাম কবুল করবে? কি বলে শুনুন, তারপরেরটা দেখা যাবে। তো উনি কম বেশি এবার গল্প করতে রইলেন, মক্কা থেকে যে লোকটা এসছে লোকটা ভালো লোক, আমার মনে হয় লোকটা সত্য নবী। ও লোকের পরীক্ষা করা হয়ে গেছে না যায়নি? এখন গোপন রেখে বলছে আমার মনে হয় লোকটা নবী। আচ্ছা একদিন একটু খোঁজ নিলেই বা কি হয়, একটু দেখলেই হয়। বিদেশের লোক এসছে আমাদের দেশে 450 কিলোমিটার দূর, যাই না একটু দেখা সাক্ষাৎ করিয়ে আসে। এই করে করে মানুষদেরকে একটু কি করেছে, মনটা নরম করেছে। আর লোকটার মনটা নরম করে একদিন ডেকে নিয়ে রসুলের দরবারে হাজির, যথা আগের চুক্তি অনুপাতে রসুলের সামনে বসিয়ে দিয়ে উনি একটু গা ঢাকা দিয়েছেন। রসুল জিজ্ঞাসা করছেন যে এই যে লোকটার সঙ্গে তোমরা এলে এই লোকটা কেমন লোক? তো ওদের জবাবটা হাদিস শরীফে এসছে, হুয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। বাংলা মানে হলো যে এই লোকটাও ভালো, এর আব্বাও ভালো। এই লোকটাও ছিল আমাদের, এই লোকটাও আমাদের নেতা, এর আব্বা মারা গেছেন, তিনিও ছিলেন আমাদের দলের নেতা। এই লোকটাও তাওরাতের পণ্ডিত, আর ওনার আব্বা সালাম তিনিও ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত। ভাই তাহলে রাসূলুল্লাহ বুঝে গেলেন যে ইসলাম কবুল করেছে একজন নেতা শ্রেণীর লোক। বুঝতে বাকি থাকে? হ্যাঁ। তো রাসূল বললেন আচ্ছা যদি এই লোকটা ইসলাম কবুল করে তাহলে কেমন মনে হবে তোমাদের? তোর একদম গর্জে উঠে বলল ওই লোকটা ইসলাম কবুল করতেই পারে না কোনোদিন। সে ইহুদি ধর্মের লোক, তাওরাতের পণ্ডিত, আমাদের দলের নেতা, আর সেই লোকটা ইসলাম কবুল করবে? কখনো হয়? রাসূল আর কিছু বলার আগেই আব্দুল্লাহ ইবনে সালাম গোপন করেছিলেন, বেরিয়ে আসলেন, এসেই বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, লা শারীকা লাহু। এবং আরো সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আল্লাহ পাকের বার্তাবাহক রাসূল। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। প্রিয় ভাইরা আমার, তিনি বলে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ওদেরকে জিজ্ঞেস করছেন, ও ভাইরা এই তো তোমাদের সামনে লোকটা স্বীকার করলো, এখন তোমরা বলো এই লোকটা কেমন লোক? ওরা গর্জে বলল হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, ও খারাপ, ওর বাপও খারাপ। বুখারীর হাদিস বলছি, ও খারাপ ওর বাপও খারাপ। সময় কতক্ষণ নিলে? ঘটনা কি ঘটলো? যে এতক্ষণ ভালো বলছিল জানে আমাদের দলের লোক, আর যেই দেখছে না এই আমাদের দলটাকে, আমাদের মতটাকে এ আর মানছে না, মোহাম্মদের দলে মতে দীক্ষিত হয়েছে সাপোজ, তো এ আর ভালো না,
ও আশারুনা ও ইবনু শাররিনা, এও খারাপ এর বাপও খারাপ। রাসূলও মিচকে মিচকে হাসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামও মিচকে হেসে বললেন, হুজুর জমি এখনো সমান হয়নি। তার মানে এখনো ধান বোনার মতো, বীজ বোনার মতো এখনো হয়নি। ওরা ঝুমকে বেরিয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি রাসূলের জন্য জীবন প্রস্তুত করে দিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝিয়েছি দুটো কোরআন এবং হাদিসের তাফসীরের ঐতিহাসিক তথ্য। একদিকে বুঝিয়েছি হাসান পানিয়স, একদিকে বুঝিয়েছি যে আবু লাহাব ততক্ষণ আমার নবীরে সত্যবাদী বলেছিল। কথা বুঝতে পারেননি? যতক্ষণ আবু লাহাবের স্বার্থে আমার নবীর কথায় ঘা লাগেনি। মনে আছে? এই ইহুদি সম্প্রদায় ততক্ষণ আব্দুল্লাহ ইবনে সালামকে নেতা বলেছিল, ভালো লোক বলেছিল, শ্রেষ্ঠ ব্যক্তি বলেছিল, কিন্তু তাওরাতের আলেম বলেছিল। কিন্তু যেই দেখলো যে আমাদের সেই নেতাটাই এখন মুহাম্মাদের পকেটে চলে গেছে, খারাপ হয়ে গেছে। ভাই, এটা কি কোনো মুসলমানদের গুণ হওয়া উচিত? জোরে বলছেন না কেন? এই নীতিটা তো ইতিহাস বলছে অন্যের নীতি। জি, মুসলমানের নীতি এটা নয়। মুসলমানের নীতি হলো জি আমার স্বার্থে ঘা লাগুক, আমার সম্মানে ঘা লাগুক, আমার পকেট খালি হোক, তাওহীদ হক যেটা সেটাকে হক বলবো, সত্যকে সত্য বলবো। এটাই হলো একজন প্রকৃত আদর্শবান মানুষের কাজ। যারা স্বার্থে ঘা লাগলে উল্টো কথা বলে, ভাই এই মানুষগুলো কখনো সমাজের মানুষের কাছে সমাদরের নয়। একটু দূর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু কলেমা শরীফে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, এই যে ওয়াজের মজলিস, শুধু সবরেসানি হলে ভাইগুলো নিয়ে একটু জিকির করে, একটু তওবা ইস্তেগফার পড়ে, একটু কলেমা দরুদ পড়ে হাত তুলে দিলেই কাজ মিটে যেত, ঠিক কিনা ভাই? কিন্তু বলুন, এই যে কোরআন হাদিস সম্বলিত প্রয়োজন মতো সময়ের উপযোগী যে কথাগুলোকে আমরা শুনছি, ভাই এই কথাগুলো থেকে আমরা একটা চরিত্র গঠনের জ্ঞান পাচ্ছি, ঠিক না ভুল? একদম। ভাই আমি একটা আদর্শ মানবের ছোট্ট একটা গল্প আপনাদের করে আমার বক্তব্য ছাড়বো। ভাই সেই আদর্শ মানুষটা হলেন অন্য কেউ নন, তিনি হলেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নাম শুনেছেন না শোনেননি? জি ভাই, তার নামে কোরআন শরীফে একটি সূরা নাজিল হয়েছে, সূরা ইউসুফ। ভাই এই সূরা ইউসুফ হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের একটি সূরা, এবং টোটাল সূরাটাই হযরত নবী ইউসুফের জীবনের এক রোমাঞ্চকর লম্বা চওড়া কাহিনী লেখা আছে। জি ভাই, তার বিস্তার কথা 2-10 ঘন্টা বলেও শেষ করা কিনারায় পৌঁছানো সম্ভব নয়। আমি ছোট্ট একটা আদর্শ তথ্য আপনাদেরকে তুলে ধরছি, একটু চেতনা ফেরান। ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্বের এক অপূর্ব সুন্দর পুরুষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন,
সারা পৃথিবীর মানুষের সৌন্দর্যকে যদি এক করা হয় আর হযরত নবী ইউসুফের সৌন্দর্যকে যদি এক করা হয় তো অর্ধেকটা সৌন্দর্যের মালিক হবে একলা নবী ইউসুফ। সৌন্দর্য লাবণ্যময় চেহারা কার দান বাবা? আল্লাহর দান। ধলো কালো সামলা চেহারার কাটিং সবকিছু আল্লাহ বলেছেন খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টিও করেছি, তোমাদের গঠন প্রকৃতিটাও আমি দিয়েছি। অন্য আয়াত পাকে বলেছেন ফা আহসানা সুওয়ারাকুম, ওই আল্লাহ মানুষের আকৃতিকে করেছেন অনেক উত্তম এবং উন্নত আকৃতি। মানুষকে দেখতে কালো হলেও চেহারাতে এমন একটা আকর্ষণ রয়েছে, মানুষের চেহারার দিকে মানুষের ফিরে তাকাতে মন চায়। কিন্তু সূর্যের জ্যোতি আছে বাবু, কিন্তু ওর দিকে দীর্ঘ সময় তাকাতে পারা যায় না, ঠিক না ভুল? কিন্তু মানুষের সুন্দর চেহারাটা লাখবার দেখলেও মন ভরে না, ঠিক বলছি না ভুল বলছি? আবার 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 দেখতে মন চায়। তো হযরত নবী ইউসুফকে দিয়েছেন আল্লাহ অনেক সৌন্দর্য। জি, বংশটা বুঝুন। ইউসুফ নবীর আব্বা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর আব্বা হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক নবীর আব্বা হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। জি, তাহলে ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী, দাদা নবী, পরদাদা নবী ইব্রাহিম ও নবী। সুবহানাল্লাহ বলেন? জি, ওই ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বংশ হলো নবী ইসমাঈল, আর নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পাকে বলা আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জনক হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জি, দাদা পরদাদা নবী, দাদা নবী, আব্বা নবী, নিজে নবী। তাহলে একদিকে চেহারার সৌন্দর্য, আর একদিকে নবুয়তের মর্যাদার পথ। তো শিশুবেলায় তো নবুয়ত প্রকাশ পায়নি, নবুয়ত প্রকাশ পেয়েছে তো পরে। এই যে সৌন্দর্য, আর আব্বা যখন খোদ নবী ইয়াকুব আলাইহিস সালাম, আর নবীদের হৃদয়ে দয়া মায়া তত বেশি। লিখে রাখুন আমার কথা, যারা যত পোক্ত ঈমানদার তাদের অন্তরে মহব্বত, ভালোবাসা, স্নেহ, মমতা তত বেশি। যাদের অন্তর যত ঈমান শূন্য তাদের ব্যবহার আচরণ তত রুষ্ট আর নিষ্ঠুর। এক কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। জি, তো নবী ইয়াকুব যখন নবী আর বেটা ইউসুফ তারই বেটা, ইউসুফের সৌন্দর্যে তিনি মোহিত, হযরত ইউসুফকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। আর এই ভালোবাসাটা হযরত নবী ইউসুফের শতাতো ভাই ছিল 10 জন, এদের সহ্য হতো না। আমাদের বাপও ইয়াকুব আর ইউসুফের বাপও ইয়াকুব, তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভালোবাসবে অত, আর আমাদেরকে এত ভালোবাসবে না, এটা তাদের সহ্য হতো না। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। কিন্তু আপনি বলুন, কারণ ভক্তি ভালোবাসা অন্তর থেকে কেড়ে নেওয়া যায় না, হয়তো কোনো পরিস্থিতিতে ঢেকে রাখা যায়, কিন্তু মোহাম্মত বলো মুছে ফেলা যায় না ভাই। বিশ্বাস করুন, আমি আমার কথা বলি, আমাকে এই দেশের একদল অবুঝ মানুষ এত পরিমাণ গাল, সমালোচনা, মিথ্যা, শত্রুতা করে। জি, ওই এই বিরোধী, আর আমাদের বিরোধী লোকেরা আমাকে এত সুযোগ দিয়ে ডাকে, কল্পনা করা যাবে না। আজ ধরে না 20 বছর ধরে। জি, কিন্তু আমার মনের ভিতরে মুজাদ্দেদে জামান ফুরফুরা দাদা বিশ্বাস কেবলার যে সত্যতা ভিত্তি স্থাপিত হয়েছে, জীবন চলে যাবে জ্ঞান থাকতে, দাদা হুজুর পীর কেবলার মতাদর্শকে আমি কখনো অখাঁটি আর ভ্রান্তি ভুলে ভরা বলতে পারবো না। বরং আগেই বলে দিয়েছি, সারা বাংলা জুড়ে যত মতবাদের লোক আছে সবকটাকে সামনে বসিয়ে দিলে এখানে বসে কোথাও নড়বো না, ইনশাল্লাহ প্রমাণ করিয়ে দেবো দাদা হুজুরের মতাদর্শই খাঁটি। অথচ প্রচুর গাল শুনি, শুভুর সমালোচনা, মিথ্যা, বদনাম, কুৎসা, কত কিছুই শুনছি, কিন্তু মনের কাছে যে ভালোবাসা, মনের কাছে যে ভক্তি, মনের ভিতরে যে শ্রদ্ধা দাদা হুজুরের নীতি মতাদর্শের প্রতি, ও বলো কেউ তুলে নিতে পারিনি। বলো, আমার কাছে, আমি আমার ডিউটি পালন করছি। সম্মানিত ভাইরা,
তো এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যে বিরোধিতা করত এটা নবী ইয়াকুব বুঝতেন, কিন্তু কোন অংশেই তিনি তার অন্তর থেকে ইউসুফের প্রীতি ভালোবাসাকে তিনি দূরে সরিয়ে রাখতে পারতেন না। সেই ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখে সকালবেলা একদিন বললেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। সকালবেলা উঠে তিনি তার আব্বাকে বললেন, ছেলে মানুষ, আব্বা আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি যে 11টা তারকা আর আকাশের চন্দ্র আর সূর্য আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে সেজদা করছে। ছেলে মানুষ হযরত ইউসুফ যেন চমকে উঠলেন, গায়ের পশম শিউরে উঠলেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুর ইয়াকা আলা ইখওয়াতিক, হে বাবা ছেলে, তোমাকে সতর্ক করছি বাবা, তুমি যেন কোনোদিন এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, কোনোদিন বলো না। লা তাকসুর ইয়াকা আলা ইখওয়াতিক, কোনোদিন যেন বলো না তোমার ভাইদের কাছে। বললে তারা শত্রুতা করবে, হিংসা করবে। শয়তান চরম শত্রু, সে শত্রুতা করবে। তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাম, এই নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটার স্বপ্নে যা বুঝলেন যে আমার এই বেটা একদিন কালে এমন জায়গায় পৌঁছে যাবে যে তার কাছে মাথা নত করবে, তার ভাইয়েরা মাথা নত করবে, তার পিতা জনক মাথা নত করবে একদিন তার মাথা। কিন্তু বাচ্চাকে তিনি ও কথা বললেন না, শুধু বললেন, বাবা তোমার ছেলে ভাইদেরকে কথা বলো। কালের চাকা ঘুরতে ঘুরতে ভাইরা মত পেতেছিল কখন সুযোগ পেয়ে ইউসুফকে মেরে দেবে, দিয়ে বাপের ভালোবাসার ভাগ নেবে। আচ্ছা ওই হয় বাপ? জি না। ওই হয়? জি না। কোশ্চিন কালেও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এই চক্রকে তারা বাস্তবে রূপ দেওয়ার জন্য আব্বার কাছ থেকে ফুসলিয়ে ইউসুফকে নিয়ে নিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে বারবার বলেছিলেন, তোমরা ইউসুফকে নিয়ে যেও না, তাকে নিরাপত্তা তোমরা দিতে পারবে না। ওরা বলল, না না, আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি, আপনার কাছে পৌঁছে দেব এবং যথাযোগ্য হেফাজত তাকে দেব। নিয়ে চলে গেল, ছাগল চড়াতে যায়, ইউসুফকে নিয়ে গেল। বাড়ি একলা থাকে, তা নিয়ে যাচ্ছে খেলার নাম, কি করতে, একসঙ্গে খেলা করবো, নিয়ে গেল। আর নিয়ে খেলা করার নাম করে নিয়ে যে তাকে এক অন্ধ কূপে, এক গভীর কূপে, কোরআনে বলা হয়েছে জায়াবাতিল জুব, এক গভীর কূপে তাকে ফেলে দিল। গায়ের জামাটা খুলে নিল আর নিয়ে তাকে, বিভিন্ন রেওয়ায়েত এসছে, সম্ভবত ছাগলের রেওয়ায়েত এসছে, কুকুরের রেওয়ায়েত এসছে, যে একটা ছাগল অথবা কুকুর ধরে জবাই করে তার রক্ত জামাটায় মাখালো। আর মাখিয়ে সন্ধ্যাবেলা ফিরে গেল কানতে কানতে, মায়া কান্না, কৃত্রিম কান্না, কান্নার ভান করে গেল আব্বার কাছে। আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুম قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। কি কথার বাঁধন! বললো, আব্বা আমরা ইউসুফকে রেখে গেছিলাম আমাদের মালগুলো চৌকি দেওয়ার জন্য, আর আমরা গিয়েছিলাম একটু দৌড়দৌড়ি প্রতিযোগিতা করতে। জি, আর ওই দৌড়দৌড়ি প্রতিযোগিতা করতে গেছি, আর এই ফাঁকে তাকে নেকড়ে ভাগে খেয়ে গেছে। জি, হয়তো আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। আচ্ছা এরকম করলে বিশ্বাস করবে না কেটা? কি কথা ধাস, চটুকদারি কথাতে কত নিরীহ মানুষ ভুলে যায়। বলার যা ধাস ধরো। ভাই আমি শুরু থেকে পর্যন্ত আমার পরিচয় বলেছি মিনিট 5 যে আমি কোন ব্যক্তিত্ব বলেছি না বলিনি? আমি বলেছি সুন্নাতুল জামাতের পুরপুরা সিলসিলার হানাফি মাযহাবের দাদা হুজুরের মতের চোখলা ভক্ত, সব বলেছি না? ওইটা আমার পরিচয় বলেছি। জি, বাকি কথাগুলো কোরআন হাদিসের বাইরে একটাও বলেছি না? জোরে বলেন না। জি, ছেলেগুলো এসে বলল আমরা সত্যবাদী, যদিও আপনি বিশ্বাস করবেন না। কি চান জ্ঞান কথা? জি, এরপরে বললেন যদি আপনাদের সত্যতা প্রমাণ নিতে হয়, এই দেখুন তার রক্ত মাখা জামা। নবী মানে কি বোকা নাকি ভাই? জি না। এই জোরে বলেন, নবীদের জ্ঞান যোগায় কে? আল্লাহ। আল্লাহ। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই রক্ত মাখা জামাটা দেখে বলেছিলেন, বাবা
আমার ইউসুফকে যদি নেকড়ে বাঘে নিয়ে যায় তোরা জামাটা কোথায় পেলি? কি ঠিক কিনা? ও জামা কি নেকড়ে বাঘ খুলে দিয়ে গেল? খানিকটা খেয়ে রক্ত টক্ত মাখিয়ে দিয়ে গেল? আর যদি জামাটা খুলে রেখে ইউসুফ বসে থাকে তাহলে ও জামায় রক্ত লাগলো কি করে? আর গায়ে যদি থাকে তাহলে কি বাঘে খুলে গেল? ছেলেদের মুখে জবাব ছিল না। তাহলে ইয়াকুব নবীর বুঝতে বাকি ছিল কি যে আমার বেটা ইউসুফকে এরা চক্রান্ত করে মেরেছে? কথা বলে জি না, বুঝতে বাকি ছিল না। তিনি বলেছিলেন একটা কথা, জি ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তমভাবে ধৈর্য ধরছি, তোমরা যা কিছু বলছো এ ব্যাপারে আল্লাহ সবথেকে ভালো জানেন। সুবহানাল্লাহ। আপাতত আর কি করব, চলো কালের চাকা ঘুরতে ঘুরতে, জি লম্বা ইতিহাস কত কথা বলার অবকাশ নেব না, কালের চাকা ঘুরতে ঘুরতে সেই ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের রাজবাড়ির চাকর। রাজবাড়ির চাকর, হ্যাঁ রাজনারী জুলাইখা ইউসুফের সৌন্দর্য হয়ে গেল পাগলি। রাজসাবি বাদ দিয়ে গোলামের প্রেমে পড়ল। আপনি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে প্রেমে আবদ্ধ জুলাইখা জি দোষ দিল ইউসুফ আমার সঙ্গে প্রেম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরে যাকে আল্লাহ কালে যে নবী বানাবেন তার চরিত্রের হেফাজতের মালিক কে? আল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এক ঘরে ডেকে নিল। ঘরে ডেকে নিয়ে 7টা দরজা বন্ধ করে করে 7 নম্বর কুঠিরে যে ইউসুফকে সামনে নিজের দেহকে নগ্ন করে বলল, ইউসুফ তোমার সঙ্গে আমি আমার কাম রিপু চরিতার্থ করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, সুতরাং তুমি আমার চরিত্রের হেফাজত করো। সুবহানাল্লাহ। তাফসীর কারকেরা লিখেছেন, কোরআন শরীফে এসেছে, জি ওই বদ্ধ দরজা তিনি ছুটতে লাগলেন আল্লাহর ইশারা, তিনি ছুটলেন দরজার দিকে, টপ টপ করে প্রত্যেকটা দরজা আপনা আপনি খুলে গেল। সুবহানাল্লাহ। আর তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাই যখন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একদম লাস্ট দরজায় যে দরজা খুলছে, ইউসুফ পিছনে যে এই জুলাইখা পিছনে যে ইউসুফের পিছনে জামা টেনে ধরল। জি সম্মানিত ভাইরা, কোরআন তার ব্যাখ্যা দিয়েছে, যদি ইউসুফের জামা যদি পিছন দিকটায় ছেঁড়া হয় তাহলে ওই মহিলা মিথ্যা কথা বলছে। পিছন দিকটা ছেঁড়া হলে টান দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ কোরআনে কোট করেছেন সেই কথাকে। আল্লাহ বললেন যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষ ইউসুফের, যদি পিছন দিকে ছেঁড়া হয় দোষ কার? জোরে বলে। আল্লাহ সেই কথাটা বলেছেন, ফাকাযাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন, মিথ্যাবাদী ওই মহিলা, সত্যবাদী হলেন আমার নবী ইউসুফ। সুবহানাল্লাহ। এই ঘটনার জেরে জুলাইখা নিজের চরিত্রে দোষ ঢাকার জন্য স্বামীর কান ভাঙানি দিল যে এই রাখাল কেন বাড়ি রেখেছেন, যে আমার সঙ্গে প্রেম করে ইজ্জতহানি করতে চায়। নাউজুবিল্লাহ বলে। রাজবাড়িতে রাজরানীর ইজ্জত তো রক্ষা করতে হবে, গোলামটা যায় হোক গে। বাদশা আজিজ জুলাইখার কথা বিশ্বাস করে ইউসুফকে দিলেন জেলখানা। কোরআন বলেছে, ফাদাখালা মাহু সিনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল-আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাওয়িলি। হযরত ইউসুফ জেলখানায়, আর ওই সঙ্গে আরো দুটো যুবক জেলখানায়। জেলখানায় তো দুনিয়ার কাজ নেই, আছে কাজ? অনেকদিন হয়ে যায় তারা দাদাগিরি করে, নতুন নতুন ঢুকলে তারা কাবু হয়ে থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে তিনি আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর জিকিরে ফিকিরে তাসবিহ তাহলিলে মশগুল। ওই দুটো যুবক দেখলো এই লোকটা সত্যি তো ভালো লোক। সুবহানাল্লাহ। জেলখানার বিষয় দ্বীনের প্রচার, জেলখানার ভিতরেই তার গুণের বিকাশ ঘটলো। জি একদিন সকালবেলা দুটো যুবক একই সঙ্গে হযরত নবী ইউসুফ বলল, ভাই আমরা রাত্রিতে না দুটো স্বপ্ন দেখেছি, তা তোমাকে আমাদের দেখে শুনে মনে হয়েছে তুমি জ্ঞানী লোক, তুমি ভালো লোক, তুমি সূক্ষ্ম তত্ত্ববিদ, তোমার ভিতরে সূক্ষ্ম জ্ঞান আছে।
জানি না কেন বাদশা তোমাকে জেলখানায় দিল, বাদশা কেন তোমাকে দোষ চাপালো বলতে পারবো না, তবে তুমি ভালো লোক এটা আমরা ভালো বুঝতে পারছি। ইন্নাকা মিনাল মুহসিনিন, তুমি সৎকর্মশীলদের একজন। সুবহানাল্লাহ। তো ভাই আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলবে? তিনি বললেন কি বলো? তো বললেন শুনুন, একজন বলছেন ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি, একজন বললেন যে কদাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা, একজন বলল যে ইন্নী আওয়াসিরু খামরা, আমি এই আঙ্গুর নিংড়িয়ে নিংড়িয়ে রস বার করে মদ তৈরি করছি। কি তৈরি করছি? মদ। আর একজন বললেন আমি দেখতে পাচ্ছি ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি আমার মাথায় রুটির ঝাঁকা বচ্ছি, রুটি। ফাতাকুলু তাইরু মিনহু নাবিনা মিনহু, আর পাখি ওই রুটি তুলে তুলে খাচ্ছে। আপনি একটু বলবেন আমাদের এই স্বপ্নের নিগুড় ব্যাখ্যা কি? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক বাক্যে বললেন, ওগো ভাই তুমি আঙ্গুরের রস বার করে মদ তৈরি করছিলে, জেলখানা থেকে তোমার ছাড় হয়ে যাবে এবং রাজ দরবারে পানির দায়িত্বের চাকরি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অপরজনকে বললেন, ও ভাই তুমি দুর্ভাগ্যবান, জেলখানা থেকে ছাড় হবে বটে, তবে তোমার জন্য ফাঁসির কাষ্ট অপেক্ষা করছে, তোমাকে ফাঁসিয়ে ঝুলিয়ে মারা হবে। যেমন ব্যাখ্যা তেমন কাজ। জি, রাজদরবার থেকে অর্ডার এলো দুজনকেই নিয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে যুবকের রাজদরবারে চাকরি হবে ওকে ডেকে বললেন, দেখো ভাই তুমি তো রাজদরবারে চাকরি পেয়ে যাবে, তুমি একটু বলো বাদশাকে যে একটা নিরপরাধী যুবক জেলখানায় জেল কাটছে, একটু বলো। কথা বুঝে আসছে? জি, একটু বলো। ভাই আমাদের দেশের একটা সাধারণ কথায় বলে পার হলি পাটনি শালা, শুনেছেন জীবনে? জি। আমাদের দিকে বলে মানে যে যার দ্বারাতে উপকার পায়, উপকার হয়ে গেলে ভুলে যায়। এই কথা বুঝতে পারছেন? যার দ্বারাতে উপকার পায়, উপকার পাওয়া হয়ে গেলে ভুলে যায়। পারনি পার করে দেয় নদী, আর যেই পার হয়ে যায় যা বাজি সব। নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্বাসঘাতকতা, এটা না শুকরি, এটাকেই বাংলায় বলে বিশ্বাসঘাতকতা, এটাই বলে নেমোখারামি। কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই, মজার কথা, মজার কথা। এই এলাকা আমি ভালো চিনতাম না, এসেছি অনেক আগে। আমার জীবনের প্রথম ওয়াজ করতে এসেছিলাম ওই যেখানটায় সে হাড়ভাঙা ওষুধ দেয়, কি জায়গা ওটা? ওখানে। জি, এখান থেকে কম বেশি 28 বছর আগে। জি, তারপরে আমার সঙ্গে সম্পর্ক হয়েছে আমাদের মরহুম স্নেহভাজন হাফেজ ভাই হাসানুল্লাহ সাহেব। জি, তারপর থেকে তাদের সঙ্গে সম্পর্ক। তার অসুস্থতার পিরিয়ডে অনেকবার এসেছি, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে তার খেদমতের, সহযোগিতার, চিকিৎসার পয়সা জোগাড় করে দেওয়ার, নিজের গাঁটি থেকে দেওয়ার। জি, কম বেশি 4.5 লক্ষ টাকা খরচ করেছি শুধু আমার দায়িত্বে ওই ছেলেটার পিছনে। জি ভাই, সম্মানিত ভাইরা, সে সাক্ষী আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। আজকে সব হজম হয়ে যেতে পারে, কিন্তু একদিন আল্লাহর কাছে তো পাবো। আজকে সে বেঁচে নেই, তার সামনে বলছি না, তার অগোচরে বলছি, সুতরাং এটা নাম কিনছি না আর বাহবা বাড়াচ্ছি না। জি, টোটাল সংগঠনের লোক এসেছে হাজার হাজার। আমি তখন কেরালে তার জানাজাতে, সেখান থেকে লাইভে বক্তৃতা করেছি। একদিনে সংগঠনের লোকেরা ৭৬,০০০ টাকা তুলে দিয়ে গেছে সেই দিনে। জি, তারপরে এসে তার সবরেসানি করেছি সংগঠনের পক্ষে খরচা দিয়ে, 1 পয়সা তার পরিবারের থেকে নেই। কথা বুঝে আসছে? এটা কি? আমি আমার মানবতার ডিউটি পালন করেছি, আমার পরিচয়ের গুরুত্ব মর্যাদা দিয়েছি। জি, সেই ছেলেটির এই মৃত্যুতে শোকাহত হয়ে তার রুহের দরজার জন্য সবরেসানি করেছি। এই কথা বুঝতে পারেন না? জি প্রিয় ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি। জি, সে যুগ সে জমানা চলে গেছে, সেদিন পার হয়ে গেছে। হ্যাঁ, আজকাল আব্দুল কাইয়ুমের নানা ছিদ্র, নানা দোষ, নানা ঘাটতি। জি, নিঃসন্দেহে আমি আপনার প্রতি অবিচার করতে পারি, আপনি আমার প্রতি অবিচার করতে পারেন, আপনি আমাকে দুর্ব্যবহার করতে পারেন, আমি আপনাকে করতে পারি, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন আল্লাহ আছে।
এই আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ আছে। জি। জানেন একদিন রাসূলের সাহাবী হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার একটা গোলামের কোন ভুলের জন্য তিনি গোলামটাকে খুব উঁচু নিচু করে বলছে। রাসূলুল্লাহ আসছিলেন, রাসূল ওইখানটায় দাঁড়িয়ে কথাটা শুনতে পেয়ে ওখান থেকে হেঁকে একটা কথা বলেছেন, কিন্তু হযরত আবু মাসউদ আনসারী তখন খুব রাগান্বিত ছিলেন, টেম্পটেড ছিলেন, ওই কথার আওয়াজ তার কানে পৌঁছাই যায়। জি, রাসূল ত্রস্ত গতিতে ওখানটায় এলেন, এসে হযরত আবু মাসউদকে ডেকে বললেন, এ আবু মাসউদ আল আনসারী আল্লাহু আকবার আলাইকা মিনকা আলা হাযাল আবদ, এ আবু মাসউদ সাবধান হয়ে যাও, এই গোলামটার উপরে তোমার যত ক্ষমতা রয়েছে তুমি নিশ্চিত মনে রাখো তোমার উপরে তোমার আল্লাহর ক্ষমতা অনেক গুণে বেশি। কথাটার গুরুত্ব আছে না নাই ভাই? আছে। সাবধান, আজকে সে গোলাম বলে, সে দরিদ্র বলে, সে চাকর বাকর বলে, তার প্রতি তুমি কড়াচড়া কথা বলছো, কিন্তু মনে রেখে দিও কম বেশি যদি করো ওই গোলামের হয়ে আল্লাহ কৈফিয়ত নেবে তোমার কাছ থেকে। কথা ঠিক না ভুল? সম্মানিত ভাই, মনে রাখার দরকার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। নবী ইউসুফ কি বলে দিলেন ওরে, মনে আছে? যে ভাই তোমার চাকরি হবে, তুমি একটু বলো বাদশাকে যে একটা নিরপরাধী যুবক জেল কাটছে। জি ভাই, ও যে বেটা চলে যে সত্যি চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, সরকারি বেতন, ওর সে আর মনে থাকে? ভুলে গেছে। ভুলে যাবে না? ওটাই তো তখন বললাম, ওটাই ভুলে গেছে। আর রাসূল কি বলেছেন জানেন? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কাছ থেকে উপকার পেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সুতরাং আপনি যদি জীবনে কখনো মানুষের দ্বারা কল্যাণ পান, উপকার পান, কেউ আপনাকে হেল্প করে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনাকে পড়িয়ে, আপনাকে কোনো জায়গা করে দিয়ে, জীবনে কখনো এই মানুষের বিশ্বাসঘাতক হবেন না, এই মানুষের অকৃতজ্ঞ হবেন না। ওই মানুষের অকৃতজ্ঞ হওয়া মানেই হলো খোদ আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। এই ভাই কি বললেন যে মানুষের অকৃতজ্ঞ হওয়া? কার অকৃতজ্ঞ হওয়া? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালিদাইক, হে পৃথিবীর ছেলেরা তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাকে সৃষ্টি করেছি। আর ওই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার আব্বা মায়ের, মা তোমার গর্ভে ধারণ করেছে, আর আব্বা তোমার পয়সা রোজগার করে তোমার পরিষেবা দিয়েছে। সারা পৃথিবীতে তোমার কাছে কৃতজ্ঞ হলেন তোমার আব্বা আর মা। যে সন্তান বাপ মার কৃতজ্ঞ হয় না, ওই সন্তান আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। কার কথা? আমার কথা। জোরে বলুন। এই জন্য নিয়মটা শিখে রাখুন জীবনে, দুনিয়ার, পাড়ার, সমাজের, আমার স্যার, আমার মাস্টার মশাই, আমার গ্রামের কোন মোড়ল মাতব্বর, আমার পঞ্চায়েতের মেম্বার, প্রধান, কিংবা সাধারণ লোক, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, যার কাছ থেকে আমি কোনো কল্যাণ পাই, উপকার পাই, তার শুকরিয়াটা আদায় করা উচিত। ওই লোকটার দ্বারাতে আমি উপকারটা পেয়েছি। সামনে বলতে হবে না, পিছনে বলুন, আল্লাহ খুশি হবে। প্রিয় ভাই, জি, ওই বেচারা যে চাকরি পেল, সে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা তার জন্য কেটে গেল বলো, কিন্তু ও বেটা সে চাকরিতে যে ভুলে গেছে, সে আর মনে নেই। আবার অনেকদিন পেরিয়ে গেছে, খোদ বাদশাহ স্বপ্ন দেখছেন, খোদ বাদশাহ কোরআন তা কোট করেছে। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। বাদশা একদিন সকালবেলা রাজ দরবারে লোকদেরকে ডেকে বললেন, বলে জানো আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছি, ইন্নী আরা 7 বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না 7 ইজাব, 7টা মোটা মোটা গরু খেয়ে ফেলছে, 7টা দুর্বল দুর্বল হালকা পাতলা গরু খেয়ে ফেলে দিচ্ছে। জি, আর কি দেখলাম? ওয়াসাবা সুনবুলাতিন খুদ ওখর ইয়াবিসাত, আর দেখতে পেলাম 7টা সবুজ সতেজ কোন দানার শীষ, কোন কোন মুফাসসিররা বলেছেন গম, গমের শীষ, আর 7টা দেখলাম শুকনো গমের শীষ। জি, তো পারিষদ বর্গকে বললেন তোমরা বলো তো এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো পারিষদ বর্গরা বললো কিচ্ছু না, কলো আদগস ওয়া হালাম, বললো ওটা একটা খেয়ালি ব্যাপার, ওই সারাদিন কি কোথায় খেয়াল করেছে তাই ঘুমের ঘরে দেখেছে।
বুঝতে পারেননি কথা? যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে, জি, ওরা মারামারি শেখে মোবাইলে, আর ঘুমিয়ে পড়ে বলে মার 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 মার। ওরাও হয়তো মনে করে তোদের আমার দিলে ছেড়ে। তার মানে কি সারাদিন ওই মোবাইলে ওই করে তো পড়ে পড়ে। যারা ফুটবল খেলে ওই ঘুমিয়ে পড়ে বলছে গোল, লিখে দিলে শুয়ে রয়ে বলো নিজের খাট। ঠিক বলছি না ভুল বলছি বলেন? হ্যাঁ, মনের খেয়াল যা করে ওই পড়ে করে দেয়। তো বাদশার লোকেরা বলল যে আপনি যা দেখেছেন ওসব মনের খেয়াল। বাদশা বললেন এই জাতীয় খেয়াল তো আমার মনে কখনো আসেনি, এটা কি করে হয়? তখন ওরা বলল ওমা নাহনু বিতাউবিলিহি বিআলিমিন। বাদশা তাই যদি বলেন এই স্বপ্নের নিগুড় ব্যাখ্যা আমরা কেউ জানি না, সত্যিটা পরে স্বীকার না, আমরা জানি না। সেই পানি তোলার চাকরি করালো। ও বললো বাদশা আমার একটা কথা মনে পড়েছে। বললো কি? বললো আপনার জেলখানায় যে যুবকটা আছে ওই যুবকটা অত্যন্ত সূক্ষ্ম স্বপ্ন ব্যাখ্যাকার। তো ওই মানুষটার কাছে গেলে আমার বিশ্বাস তিনি যে ব্যাখ্যা বলে দেবেন ওটাই সত্য হবে। কি করে বুঝলে? তখন এই দুটো বেটা নিজেদের স্বপ্নের কথা ব্যক্ত করলো যে আমি আঙ্গুর নিংড়িয়ে রস বার করছিলাম, তো ওই লোকটা বলেছিল যে তোমার চাকরি হবে রাজদরবারে, আর যে ফাঁসি হয়েছে ওকে বলেছিল যে তোমার ফাঁসি কাজটায় ঝুলতে হবে। বাস্তবে হলো তাই। বাদশার মনটা উদ্গ্রীব হয়ে উঠল। লোক পাঠিয়ে দিল, দিয়ে বললো যাও ইউসুফকে জেলখানা থেকে বার করে নিয়ে এসো। হযরত ইউসুফের কাছে চলে গেল। জি, আশ্চর্য ব্যাপার, আমার এতক্ষণে বকার এই জায়গাটা একটা পয়েন্ট। এতক্ষণ কোরআন বলেছি, কোরআনের আয়াতগুলো শুনলেও স্বভাব শিক্ষাটা বাঁধলেন। হযরত নবী ইউসুফের কাছে যখন বাদশার লোকেরা গেল, নবী ইউসুফ আলাইহিস সালাম কি চ্যাম্পিয়ন জবাব দিয়ে বললেন, ও বাদশার লোকেরা শোনো, আল্লাহ আমাকে স্বপ্ন ব্যাখ্যা জানার যোগ্যতা দিয়েছে, ফলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, তবে জেল থেকে বার হব না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আমি দোষী না বাদশার রাজরানী দোষী, বিচারটা আগে হোক। আমি সত্যবাদী না সে মিথ্যাবাদী, সে সত্যবাদী না আমি মিথ্যাবাদী, আগে প্রমাণটা হবে, তারপরে আমি জেলখানা থেকে বার হব। তবে জেল থেকে ছাড় পাইনি কিংবা নিরপরাধী হয়েও এতদিন জেল খাটছি, এর জন্য আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে কৃপণতা করব না। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আদর্শ মানুষের পরিচয়। তুমি অবিচার করেছো, তুমি অত্যাচার করেছো, তুমি আমার নামে মিথ্যা দোষ চাপিয়েছো, আমার নামে মিথ্যা প্রচার করেছো, ওর জন্য আমি আমার হক আদায় করতে এক বিন্দু ঘাটতি করব না। আমি স্বপ্নের ব্যাখ্যা জানি, আল্লাহ আমাকে শিখিয়েছেন, সুতরাং স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। তবে বাদশাকে যে বলো যতদিন পর্যন্ত বিচার না হবে, প্রমাণ না হবে যে ইউসুফ দোষী না জুলাইখা দোষী, ততদিন পর্যন্ত জেল খাটতে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি যাই বলেন আব্দুল কাইয়ুমের নামে 20 বছর প্রচুর পরিমাণে মিথ্যা বদনাম কুৎসা গালি শোনার পরেও আমি আমার হক আদায় করছি। সিলসিলার পক্ষে কথা বলছি, সিলসিলার জন্য মাদ্রাসা তৈরি করে আদর্শ মা তৈরি করছি, আদর্শ মাওলানা মুফতি মুহাদ্দিস তৈরি করছি, সিলসিলার পক্ষে বই লিখে দাদা হুজুরের সিলসিলার পক্ষে খিদমত করছি। আমি নবী ইউসুফের গোলাম হয়ে নবী ইউসুফের সুন্নতটাকে আমি যথারীতি মেনে চলছি। আল্লাহ আমাকে যে কটু গুণ দিয়েছেন, যেটুকু ন্যূনতম যোগ্যতা দিয়েছেন, আমি মুজাদ্দিদ জামানের সিলসিলার খিদমতে বক্তৃতা, লেখনী, আদর্শ আলেম তৈরির কাজে আছি। আপনার বিবেক যা ভালো বোঝে আপনি বলুন। নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার লোকদেরকে বলে দিলেন, যাও বাদশাকে বলো এই দেশে 7 বছর প্রচুর পরিমাণে ফসল হবে, আর 7 বছর একদম খরা যাবে। যদি ওই পরের 7 বছর চালাতে হয়, তাহলে এই 7 বছরের ফসলকে স্টক করে এই 7 বছরের সামনের খরা 7 বছর ওই স্টকিস্ট ফসল দিয়ে দেশ চালাতে হবে। এটাই হলো বাদশার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ কবে? সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে সুবহানাল্লাহ। কালে তাই হলো। নবী ইউসুফ জেলখানায় বসে যে স্বপ্নের ব্যাখ্যা দিলেন তাই খাটলো।
ইউসুফ নবীকে জেলখানা থেকে বার করে বিচার করা হলো, বিচারে প্রমাণ হলো ইউসুফ 100% নির্দোষী, যা কিছু চক্র সব রাজ রানী জুলাইখার। কিন্তু ভাই নবী ইউসুফের মতো নিরপরাধী ভাবি নবী, তাকে যদি মিথ্যা প্রচারক মিথ্যা দোষ দাতাদের কবলে যদি পড়ে ভাই জেল খাটতে হয়, আমার মতন টুনকো আব্দুল কাইয়ুমের নামে কিছু চোর কিছু প্রচার হবে, কিছু ছড়াবে, তাতে কেউ ভালো ধারণা করবে, কেউ খারাপ ধারণা করবে, এর জন্য সৈন্য গোলবার লাগে বাবা। আল্লাহ নবী যদি ছাড় না পায়, আমি কোথার টুনকো? ভাই বলেন বলেন বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমার মতন লোকে টুনকোর লোকের নামে কিছু বলতে আর সময় লাগে? নবী ইউসুফের মতো নবীকে জেল খাটতে হলো মিথ্যা বদনামের দায়ে। জি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন, ওই যোগ্যতার এক বিন্দু তিনি ঘাটতি করেননি। যথারীতি জেলে থাকা অবস্থাতে তিনি বাদশার স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন। জানেন বুখারীর হাদিস এসেছে, শুনলে তাজ্জব হতে হবে। রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, লাউ লাবিস্তু লুবসা ইউসুফা ফি সিজনি লা আজাবতু দাঈ। আমার নবী বলেছেন, আল্লাহ নবী ইউসুফের উপরে রহমত করুন, তিনি এত বড় হকপন্থী, এত বড় সত্যবাদী, তিনি এত বড় আদর্শ মানব, তিনি জেল খেটেছেন, জেল থেকে বার করার জন্য তাকে ডাকা হয়েছে, তাও তিনি তার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত জেল থেকে বার হননি। এর জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ তুমি ইউসুফের প্রতি রহমত করো। কারণ ইউসুফ নবীকে রাজা বাদশার লোকেরা ডেকেছিল, জাননি। আমার নবী বলেছেন, যদি ইউসুফের মতো অতদিন আমি জেল খাটতাম, আর যদি আমাকে যদি ডাকতো জেল থেকে বার হওয়ার জন্য, লাজাতু দাঈ, আমি ওই আহ্বায়কের ডাকে সাড়া দিয়ে জেল থেকে বেরিয়ে যেতাম। কিন্তু ইউসুফ নবী সেটাও জাননি বাবা, বরং বললেন যে আমি অপরাধী না নিরপরাধী বিচার হবে, কিন্তু আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এই বক্তব্যের ভিত্তিতে আমার নবী বলেছেন, ওয়ালাউ লাবিস্তু লুবসা ইউসুফা ফি সিজন, আমি যদি ইউসুফের মতো জেল খাটতাম, আর কেউ যদি আমায় ডাকতো, এক চান্সে জেল থেকে বেরিয়ে আসতাম। হযরত নবী ইউসুফ আদর্শের পরিচয় দিতে যে তাও তিনি আসেননি, যথারীতি তিনি তার দায়িত্ব পালন করেছেন, জেলও কেটেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তা যদি নবীদের জীবন থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা ঈমানদার, আমাদের জীবনের যদি পথ চিনতে না পারি, আমাদের জীবনটাকে যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের ঈমানদার বলে গলাবাজারি করা, আর মন যা চাইবে তাই বলা, আর মন যা শুনবে তাই বিশ্বাস করা, এটা কখনো হকপন্থী ঈমানদারদের কাজ নয়। ঠিক কিনা বলেন? জি, শুকরিয়া আল্লাহ, আপনারা এতটা মানুষ আমার মতো অধম আব্দুল কাইয়ুমের কথাগুলো শুনলেন। আল্লাহ আপনাদের জি সত্য জ্ঞানে আর সত্য জ্ঞানের আলোয় আলোকিত করুন। আল্লাহ আপনাদের অন্তরকে মজবুত করে দিন এবং দ্বীন ও সিলসিলার পক্ষে আমৃত্যু থাকার তৌফিক দিন। জোরে বলুন আমিন। প্রিয় ভাই, আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি, জানি আপনারা খুব গরিব মানুষ, জি, তবু একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আমার দায়িত্বে যে প্রতিষ্ঠানটা চলে, যার পরিচয় দিলাম, মুজাদ্দিদে জামানের সিলসিলার সুবৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ছেলে পিলে বাচ্চা কাচ্চাদের প্রতিষ্ঠান নয়, জি, সেখানে পড়ে বলেছি হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়, তার আগে নয়। হাফেজ হলে ভর্তি নেওয়া হয়, 1.5 বছর 2 বছর করে ট্রেনিং দিয়ে তাকে কোরআন একদিনে শুনিয়ে দিলে মুখস্থ, তবে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, জি, মুহাদ্দিস পড়ানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয় এবং আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়। ছেলেরা সময় দিলে তাদেরকে কম্পিউটার ডিটিপি শিখিয়ে দেওয়া হয়। ছেলেগুলো ছাত্রগুলো বাচ্চা নয়। জানেন গত বছর প্রতিষ্ঠানটা চালাতে, জি, শুধু একটা প্রতিষ্ঠান চালাতে খরচ হয়েছে 1,02,60,000 টাকা। ওই আপনার কাছ থেকে 10 পয়সা নিতে আসিনি, আমি এসেছি, আর ওই পয়সা সরকারের দোষ নয়, আর আমার নিজস্ব জমিদারিও নেই। সব এই দেশের মানুষের, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের মানুষদের কষ্ট উপার্জিত দানের পয়সা। আজকে সারাদিন ছিল সেই প্রতিষ্ঠানের মিটিং, বললাম না একবার 5টায় ভাত খেয়েছি, বলেছিলাম না?
মানে থালা ঠেলে দিয়ে উঠে জমাত ধরেছি মাগরিবের মিটিং ছিল, ওই আগামী ফাল্গুনের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ ইসালে সব তার মিটিং। আল্লাহ চাইলে গেলে দেখতে পাবেন, খুব একটা লোক হয় না, তবে লাখখানিক হয়। একটু যদি মন চায় জি একটু যাবেন, পয়সা আপনার দিতে হবে না, কষ্ট করে একটু যাবেন, শুধু এইটুকু দেখলে কিচ্ছু উপকার হবে না। আপনার যদি মনটাই উপকার হয় না, সত্য সত্যি এরা ইসলামের খেদমত করছে, এরা দাদা হুজুরের সিলসিলার উপযুক্ত সৈনিক তৈরি হচ্ছে। স্টেজে দেখবেন 83টা ছেলে কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হয়েছে, 83 জন ছেলে তার পাগড়ি পাবে, ওই লক্ষ জনতার সামনে দেখতে পাবে। একটু পারেন তা যে দেখে আসবেন, পয়সা আপনাকে একটাও দিতে হবে, শুধু একটু যে দেখে আসবেন যে এরা যা বলে গেল তা কতটা সত্য। জি আল্লাহ আপনাদের এই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকার তৌফিক দেন। জি সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই আমার কাজ সুর নয়, স্বর নয়, সময় ব্যয় করা নয়, ওঠা আলোচনা শুরু করা। যতটুকু সময় দেওয়ার মতন আজকের জন্য আল্লাহ মঞ্জুরে ছিল দিয়ে ফেলেছি। এখন দোয়া সবরেশানি হবে, তারপরে বাড়িওয়ালার পক্ষ থেকে একটু তাবারুকের মেহমানদারি কবুল করার জন্য তাদের পক্ষ থেকে দাওয়াত দিলাম। আসুন প্রিয় নবীকে একটু প্রাণ ভরে সালাম। আসসালামু আলাইকুম। জেআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া।